বাগুনিয়ে ফেটো লাগলে বাচ্চা দরিয়া খায়, হইন নিবা না। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা জমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন বাগুনিয়ে কোনদিন বাচ্চা দরিয়া খায় না। বাগায় আর বাগুনিয়ে তারা মিলনের পরে যে বাচ্চা জন্ম নেয়, বাচ্চা জন্ম নেওয়ার বাদে বাগায় বাচ্চা গুন্তরে বাগুনির হাওলা করিয়া যায়, হয় তুই দুধ খাওয়া অগুন্তরে লালন ফালন কর আর ট্রেনিং দে। আর ট্রেনিং দেওয়ার বাদে দেখিস যে গুণ দুর্বল ইগুন্তরে এক সাইডে রাখিস, আর যে গুণ সবল অগুন্তরে আর এক সাইডে রাখিস। ও বাগুনিয়ে দুধ খাওয়ায় ট্রেনিং দে, দুধ খাওয়ায় ট্রেনিং দে, দুধ খাওয়ায় ট্রেনিং দে। আর ট্রেনিং দিয়া দেখে যে গুণ দুর্বল ইগুন্তরে এক সাইডে রাখে, আর যে গুণ সবল ইগুন্তরে আর এক সাইডে রাখে। আর বাগা দেখবে হে সান্ডাবি যায় গিয়া আর সান্ডামি করিয়া ঘুরিয়া যে আইলো, আইয়া দেখলো অবাদত কয়জন আর অবাদত কয়জন, বুধবাইলো ইবাদুর যেন সবল আর ইবাদুর এনতেন দুর্বল। কয় বাগর গড়টাকে জন্ম নিয়া হিয়ালর বাচ্চা হইয়া বাস্তায়নি, তোমার খাম আমি শেষ করিলাই। ও বাগায় শেষ করে, শেষ করে বাগায় শেষ করে, বাগু নিয়ে না বাগায় শেষ করে। কয় তুই বাগর গড়টাকে জন্ম নিছ, তুই হিয়ালর বাচ্চা রাখান থাকতে গেলে তোর খাম শেষ করে লিতাম। দেখা যায় এগিয়ে আক্রমণ করে, আক্রমণ করার তারও একটা মকসুদ আছে। কিতা মকসুদ বলে আক্রমণ করিয়া হে যদি দরিয়া খায় তার ফেটর খিদা নিবারণ হয়, ফেটর বুক মরে, তার কিছু না কিছু একটা লাভ আছে। ওলা নাইনি কথা। এই সময় যেন সামনে পড়েন এনুফরি আক্রমণ করি দে। এটার নাম হইল ওয়াহশী হায়াওয়ান। এটার নাম হইল কিটা? ওয়াহশী হায়াওয়ান। আর 3 নম্বর যেটা, এটা হইল মুজি হায়াওয়ান। ইগুর খারবার হইল যেন সামনে পড়বা তার লগে হে তোমার খামড় মারবো, যেন সামনে পড়বা তার লগে খামড় মারবো। এই খামড় মারলে দিন তার ফেটর বুক নিবারণ হইব, ইটা কোনটা নাই। খামড় মারলে দিন তার নিশ্চিন্তা গুম লাগবো, ট্যাবলেট খাওয়া লাগতো না, আওতা কোনটা এগুলো কারবার হইলো খালি ক্ষতি করা, খালি ক্ষতি করা। যেমন মনে করিল উন্দুর, উন্দুর চিনুনিয়াও নাই যে, তার কারবার হইলো যেটা সামনে পাইলো খালি খাটে, খালি খাটে, খালি খাটে। ই খাটিলে তার রাইট খুব আরামে ঘুম লাগবো, এটা কোনো মেসেজ আছে নি না? বলতে আমি যদি অন্য দাঁত দিয়ে কিছু খাটিতে রাইট খুব আরামে ঘুম লাগবো, কোনো ফায়দা তার নাই। তার খাসলত হইলো খালি ক্ষতি করা। ওলা খান বিচ্ছু সাফ যে বাড়তি এগুর শরীরও কোনটা লাগলেও খামড় মারি দে, লাগলেও খামড় মারি দে। কিন্তু ই খামড় মারলে তার ফেটর বুক নিবারণ হয়, ইলা কোনটা নাই। ই ফে খামড় মারি দিলে তার রাইট ঘুম লাগবো খুব আরামে, এটা কোনটা নাই। তার কোনো ফায়দা নাই, খালি ক্ষতি করা, খালি ক্ষতি করা, খালি ক্ষতি করা, এটা হইল তার খাসলত। মানুষের মাঝে যে তার কালচার নষ্ট হয়ে যায়, যে তার খাসলত নষ্ট হয়ে যায়, যে তার চরিত্র নষ্ট হয়ে যায়, আমার আল্লাহ কই ও যে নিকৃষ্ট হাইওয়ান যেটা, এটা কি মানসিক আরো খারাপ বনি যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা রে বালা চরিত্র গ্রহণ করবার তৌফিক দিক হলে আমিন কই। আর ইসলাম আখলাকার চরিত্র হইল ওলাখান 3 প্রকার। একটা হইল আখলাকে হাসানা, আরেকটা হইল আখলাকে করিমা, আর আরেকটা হইল আখলাকে আজিমা। আখলাকে হাসানাত, আখলাকে আজিমা নাই, আখলাকে করিমাত, আখলাকে আজিমা নাই। আর আখলাকে আজিমার মধ্যে আখলাকে করিমাও আছে, আখলাকে হাসানাও আছে। এটা হইল ব্যাপক, এটার ভিতরে সারা আছে। আর আমার আল্লাহ সৈয়দুল মুরসালিন ওটা সারা জমাইয়া দিয়া এই দরাদামে পাঠাইছে। মুসা আলাইহিস সালামের উম্মতরে দিয়া দিবেন, মুসা নবীরে দিয়া দিবেন আখলাকে হাসানা। আখলাকে হাসানা কাহাকে বলে? আখলাকে হাসানা হইয়া তখন একজনে তোমার লাগিয়া দুর্ব্যবহার করছে, তুমি তার লগে অতখান দুর্ব্যবহার করতে পারবা, যতখান তোমার লগে করছে অতখান, এর চেয়ে বেশ না। ও যতখান তোমার লগে অন্যায় করছে অতখান পর্যন্ত তার লগে ফিরাইয়া অন্যায় করবার অনুমতি দিলাই। এই ধরনের যদি হয়তো এগুর নাম হইল আখলাকে হাসানা। النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالقصاص সুবহান ওয়াল জুরুহ বিল কিসাস। দোস্ত হলার বুজুর্গ হল ব্যাখ্যাত আমি দেইতাম নাই। 2 নম্বর হইল আখলাকে করিমা। আখলাকে করিমা দিয়া আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম রে পাঠাইছেন। আখলাকে করিমা হইল তোমার লগে একজনে অভদ্র আচরণ করি লইছে, তুমি ফিরাইয়া তার লগে ভদ্র আচরণ করতায়, তার লগে অভদ্র আচরণ করতায় না, তারে মাফ করে দিলেই তাই। তোমারে যদি গালো তাপ্পড়ে গো মারি দে, তে তুমি তারে ফিরাইয়া হগাল দিয়া কইতায় বাবারে মারস্তে আরেকটা মারি দে। সুবহানাল্লাহ। দেখছেন না তবলিগ জামাতের ইজতেমাত গে
গেলে বেটা তোমার জরুরতন লাগি পার হইছে কত জায়গা আটিয়া যাওয়া লাগে ইবাই আইতে সময় কত চাচা তোমার পুতনো এ তোমার খেওরের বুকুর উপরে ফাড়া মারের খেওরের পিঠির উপরে ফাড়া মারের খেওরের ঠেঙ্গের উপরে ফাড়া মারের যাইন ফালা খাইতিরা এই হজা গই এখন বাবা খাও দুঃখ পাইছনি জুড়ে কোন সুবহানাল্লাহ করতো আসিল রাগ বলেতে বেটা চোখ রাইনি তোর লগে আমার উপরে ফলামারি রাইছে নাকি এ উল্টিয়া বিরিয়া কয় চাচা দুঃখ পাইছনি রে বা জুড়ে কোন সুবহানাল্লাহ হায় রে হায় হযরত ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাম এক জায়গাত অবস্থান করছই আর এক বেটাই ইলা গাইল ফলাইছে তানবে আখাটা বিখাটা খমিন্দি গালিয়ার আর ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালামে ফিরাইয়া তার লগে খালি দোয়া দিতরা খালি দোয়া দিতরা খালি দোয়া দিতরা মানুষে জিকাইলা সাপ ই মানুষটাই আপনারে অত আখাটা বিখাটা গালিয়ার আর আপনি খালি তার লগে দোয়া দেন হে যেটা কই এটা এখানটারও আপনি ফিরাইয়া কুনতা কই না বিষয় কিটা হযরত ঈসা আলাইহিস সালাম কই কুল্লু ইনাইন যাতারাশহু বিমা ফি যে পাত্রত যেটা আছে খাইত করলে ওটা বার হইব ও যে মনোহরক আমার সামনে একটা কাপ আছে এগুলো যদি চা থাকে আমি ইলা খাইত করলে দুধ পড়বো না তো দুধ পড়বো নি কিতা পড়বো চা পড়বো এখন ঈসা আলাইহিস সালাম বলে তার ভিতরে যেটা আছে ওটা বাড়াইবো তার ভিতরে মালু আছে ওটা খালি সাপ্লাই দের আমার ভিতরে এটা খুঁজতা নাই এটা হইলো আখলাকে করিমা এটা হইলো আখলাকে করিমা এটা হইলো আখলাকে করিমা তোমার লগে অভদ্র ব্যবহার করছে তুমি তার লগে ভদ্র ব্যবহার করতাই তোমার লগে অশালীন আচরণ করছে তুমি তার লগে শালীন আচরণ করতাই সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাই অভদ্র ব্যবহার করলে তুমি তার লগে ভদ্র ব্যবহার করতাই অশালীন ব্যবহার করলে তুমি তার লগে শালীনতা ব্যবহার করতাই এটা হইলো আখলাকে হাসানা আউটার ব্যাখ্যা আমি দিতাম না দোস্ত হল আর বুজুর্গ হল 3 নম্বর হইলো আখলাকে আজিমা যেটা দিয়া ফাটাইছেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আখেরি নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে অর্থাৎ আমরার নবীরে জুরে হোক সুবহানাল্লাহ এমন এক চরিত্র দিয়া ফাটাইছেন কই আখলাকে আজিমা হইলো তোমার লগে একজনে অভদ্র ব্যবহার করতে ফিরাইয়া তুমি তার লগে ভদ্র ব্যবহার করতাই তারে মাফ করে দিলাই তাই তারে পুরস্কৃত করতাই তারে মাফ করে দিলাই তাই কিটা করতাই মাফ করে দিলাই তাই ফিরাইয়া তারে পুরস্কৃত করতাই জুরে হোক সুবহানাল্লাহ উহুদের ময়দানে আল্লাহর রাসূল দেন হে তোমার 50 জন সাহাবায়ে কেরাম রে গিরিপত খাড়া করি তইছলা কইছলা লড়াই শেষ হোক অথবা চলক অথবা পরাজিত হই অথবা বিজয়ী হই তুমি তাই জায়গাটা কি ডুলিও না পরবর্তী পর্যায়ে তো 50 জন থেকে 40 জন তিন দিন জায়গাটাকে ডুলি গেলা না নিখরে ডুলি গেলা বলে তে মুসলমান হল বিজয় হয়ে গেছে এখন তোমার তো আর যুদ্ধ নাই জারিলো তাকিয়া কিনা করতাম আল্লাহর রাসূলে তো আমরা দিতলা যুদ্ধ চলাকালীন সময় এখনো আমরা সতর্ক অবস্থায় দেখতাম এখন মুসলমান হল বিজয় হয়ে গেছেন কাফির হল পরাজিত হয়ে গেছেন মালে গনিমত সংগ্রহ করার আমরা হনো যাই গিয়া ও তো মালে গনিমত সংগ্রহ করার লাগলা আর পিছন দিক থেকে ইয়া কাফির হলে আক্রমণ চালাইলা মুসলমান হল পরাজিত ওই গেলা এই দিন তান্তানোর তোমার ভাও বিছলিল আমার আল্লাহ কই এরারে তুমি maaf করে দেও এরার লাগে তুমি বালা ব্যবহার করো এবং এরারে তুমি পরামর্শ শরীক করো সুবহানাল্লাহ ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আম ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আম এরারে maaf করে দেও এর বাদে তুমি কিটা করো এর লাগি মাফি চাও এবং এরারে তুমি পরামর্শটা নিয়া শরীক করো সুবহানাল্লাহ রাসূলুল্লাহর বুজুর্গ বল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বাড়িতে আইছেন মেহমান আওয়ার বাদে এখন তো তোমার খালিবরির তেমন ব্যবস্থা নাই খামলা বেটিরে ডাক দিছেন বান্দি বেটিরে ডাক দিছেন তখন গোলাম বান্দির যুগ আছে বান্দি সামনে আওয়াজ যায় বান্দির খেদমত লওয়া যায় এই সময় যাই গোলাম বান্দির যুগ আছে তার বান্দিরে কইছে ওগো যেটা আছে তুমি রেডি করে লিয়াও বেটিয়ে কইছে বলে যে সামান্য সুরবা আছে জুল আছে আর তেমন তরকারি কোনটা নাই বলে তো অনেক গরম করে তুমি লইয়াও সুবহানাল্লাহ যেমনে তোমার বান্দি বেটিয়ে খামলা বেটিয়ে অনেক গরম করে লইয়া আর হযরত হুসাইন ফুয়াদ আর মেহমান হলো ফুয়াদার সামনে আনিয়া দিতে সময় আস্তা কাপড় বেড়া লাগিয়া উল্টিয়া পড়ে গেছে আর যে পাত্রত আছিল সুরবা জুল আছিল গরম টাটকা গরম ও ফাঁকুটা থাকি হান্ডি থাকি লাপাইয়া আনছে ইংল্যান্ড সিটিয়া ফোর্সে হযরত হুসাইনের উপরে গিয়া উঠে পড়ে গেছে উঠে পড়ছে যখন কাছে
করতেছেন আপনি আমি বইসিয়া দিলা যদি এখানে আপনার ডেক মাস্টারেও লইয়াই না পড়ি যায় আর যদি ছিটাইয়া আপনার উপরে পড়ে যে ফয়লা কিছু বিরিঙ্গি মারবানি না না বলে দেখারে বেহদ্দ লাগানো আউকিতা লাগে ইজান ফলাইয়া তো ফলাইলে উপরে ফলাই ইদনা বেটি হযরত হুসাইনের তানবায় সাইসন আর কিছু বুঝাইছে কিন্তু খামলা বেটিয়ে কই রে ও হুসাইন তোমার করো আমি এই যতদিন থেকে খেদমত করি আর তোমার খাসলত আমি জানি ও সুবহানাল্লাহ তোমার চরিত্র আমি জানি বুঝা করিলেইছো আমার ভুল হয়ে গেছে আমি পড়ি আর আল কাযিমিন আল গায়জা ও সুবহানাল্লাহ খালি তোমার সামলা বেটিয়ে পড়েছে আল কাযিমিন আল গায়জা বড় হইল প্রকৃত বাহাদুর ইন আল্লাহ কইরা যেন রাগ উঠার বাদে নিজের রাগ রে কন্ট্রোল করে নিতে পারো এই হইলা সত্যিকারের বাহাদুর সুবহানাল্লাহ বেটিয়ে কই বলেতে হুসাইন তোমার ঘর রোজার তোমার চরিত্র সম্পর্কে আমার জানা আছে তুমি রাগ করে নিছো গুসা করে নিছো আমি আমার মেডিসিন ইউজ করব তোমার গুসা ভাবি সুবহানাল্লাহ খোদা তো তোমার যেমনে হইছে আল কাযিমিন আল গায়জা কইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা পরিবর্তন হইছে সুবহানাল্লাহ কিছু রাগ মুখে বাপ ধরিছিল কষ্ট পাইছিল তো লগে লগে চেহারা মুস্কি আসির আবাজ সুবহানাল্লাহ এই কই উঠিয়া রে এক ডোজ দিয়া বইলে তুই তোলে পাথর ডোজ ব্যবহার করিলি সুবহানাল্লাহ উঠিয়া কই ওয়াল আফিনা আনিন নাস প্রকৃত বাহাদুর ওই ব্যক্তি যে রাগের সময় রাগরে কন্ট্রোল করতে পারে আর যে ওই তোর কষ্ট দিছে তারে মাফ করে দিলি সুবহানাল্লাহ যেমনে কইছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কই ওগো আল্লাহর বান্দি তুই যে আমার উপরে গরম শিরা বালাই দিছো আমার টুসা উঠে গেছে আমার রাগ উঠে গেছে রাগ তো ফানি হইছে এখন আমি তোরে মাফ করে দিলি সুবহানাল্লাহ বেটিয়ে গো তোমার গরু রইয়া তোমার সারা কাজটা তোমার জানা আছে কত পাল্লা মানুষ তুমি এখন দুই ডোজ ব্যবহার করে লিছি আর তুমি তো ইলাই ও নবীর উম্মত যে নবীর আল্লাহ আখলাকে আজিমা দিয়ে পাঠাইছেন তুমি ও নবীর নাতি যে নবীর আল্লাহ আখলাকে আজিমা দিয়ে পাঠাইছেন অতএব বাদর ডোজ আমি ব্যবহার করিলে আর ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আরো জোরে সুবহানাল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যেমনে ইকান ফুটিন হযরত হুসাইনে কই দি আখলাকে আজিম হইল তোমার লাগি একজন অভদ্র ব্যবহার করলে তারে maaf করে দিতা maaf করে দিয়া শেষ নাই তারে পুরস্কৃত করতা যে জাগো বান্দি তোরে এই মুহূর্তে আমি আজাদ করিয়ে দিই সুবহানাল্লাহ কিতা করিয়া দিলাম আজাদ করিয়া দিলাম ওটার নাম হইল আখলাকে আজিমা আর এই চরিত্র দিয়ে আমার আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরাদামে ফাটাইছেন হোক সুবহানাল্লাহ আর আল্লাহর রাসূল তাকি আবু বকর সিদ্দিকে ইজারে আগ করছেন হায় রে হায় আল্লাহর রাসূল বইছেন আর সাহাবায়ে কেরাম সামনে বইছেন আর আল্লাহর রাসূলে কিছু ফুর্তি কররা আর উঠিয়া কইলা রে বাবা আমার সাহাবার দল তুমি তাই জানোনি আমার আল্লাহ বেহেশতের গেট খোটা রাখছই আটটা বেহেশতের গেট খোটা আটটা তুমি তাই জানোনি এই বেহেশতের আটো গেটটা কি আমার উম্মতের মাঝে তাকি খারে আহ্বান করইব বলে তুমি আমার দিকে আগমন ঘটক তোমার পদার্পণ যদি আমার মধ্যে হইতে আমি ধন্য হইব তোমার আগমনে আমি তোমার ধন্য হইব তোমার আগমনে মুবারকবাদ ইল্লা বেহেশতের আটো গেট থেকে খারে হইবা তুমি তাই জানোনি সাহাবায়ে কেরামে বেখাল্লা খাম চাইতাছুন আল্লাহর রাসূলে খারে কইন আল্লাহর রাসূলে উঠিয়া কইন ই আমার যে সাহাবী এর নাম হইল হযরত আবু বকর সুবহানাল্লাহ নাম হইল ইদা হযরত আবু বকর ইকান যেমনে কইছই কইয়া হারলে আল্লাহর রাসূলে সাইন হযরতে উমরের চেহারা বাই খুদাই হযরত উমরের চেহারা কাদুলা বেজার সুবহানাল্লাহ দেখলাই দিবি আবু বকর তো খাম বানাইলিলা কারণ মোহাব্বতের মানুষরা এরার চেহারা বাই চাইলে বোঝা যায় এই কুশনা বেজার ঠিক না ঠিক আপনি আপনার বাড়ির যাওয়ার বাদে আপনার বাড়ির কোন দরবার হইছে নি কোন গন্ডগোল হইছে নি আপনার স্ত্রী মোহতরমার চেহারা বাই চাইলেও বুঝলি পাবা
আল্লাহর রাসূল রব্বুল সুন্নানি তার হুজরাত আরাম ফরমাইছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর 14 রাইপুর সান দুটিছে আর খাজুর পাতার সানি হেরেদি তারাকা রাশি দেখা যার হযরতে আয়েশা তোমার রাহমাতুল লিল আলামিনের লগে গফ লাগাইছেন স্বামী স্ত্রীয়া মজার মজার গফ কররা আর ওই সময় হযরতে আয়েশা উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আসমানে লক্ষাধিক তারকা রাশি দেখা যায় এই অতটা সওয়াব আপনার উম্মতের কোন সাহাবী আসেনি, আপনার কোন উম্মতের আসেনি। আয়েশার মনে মনে আল্লাহর রাসূল আপনি যদি জবাব দেন এই জবাব বলবা তো আয়েশা তোমার বাবা আবু বকর আছে কিন্তু আল্লাহর রাসূল এই কাল ফুলিয়া বললেন আয়েশা রে এই পরিমাণ সওয়াব আমার উম্মতের মধ্যে হযরত উমরের আছে। كان زمانه خويسون خويا عائشة الجهرة بسايسون الله رسول الجهرة بسايو دبي عائشة الجهرة المدة سامعينه مولينه دار جاب بدار ما ولته أمر أكبر خطا خويلا دا الله رسول عمر خطا خويلا الله رسول الجهرة بسايو بوديلي تواصل خوكا سبحان الله أول لقنا كرحمة للعالمين فرمين عائشة ره تمي بدو خوي بدار ويجسو تمر ببر نام نخواي زانيا رخو تمي عمر الشرا زندگير سواب আর তোমার বাবার এক মুহূর্তের সওয়াব যদি এক ফাল্লাত ছিল তাহলে তোমার বাবার এক মুহূর্তের সওয়াব উমরের সারা জিন্দেগীর সওয়াবটা কি বেশি হইতে পারে। আবু বকর ও সাহাবীলানি আল্লাহর রাসূলের 72 ঘন্টা একাধারে চেহারা পাইছে গারে সুরের মধ্যে যখন অবস্থান করলা গিয়া হিজরত করিয়া যখন মদিনা যাইতা গিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল মুবারকের উপরে আল্লাহর রাসূলের চেহারা মুবারক রাখি আরাম ফরমাইছেন আর আবু বকর সিদ্দিক আতারে ফাতারে সাইনা খালি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক পাইছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যেমনে কইলিছই বলেতে বেহেশতর আটো গেইটে ডাকিব হযরত আবু বকর রে কইব হে আবু বকর আপনি আমার গেইটে দি প্রবেশ করিয়া আমারে ধন্য করুকা আমারে ধন্য করুকা আমারে ধন্য করুকা এইভাবে ডাকবো বেহেশতর আটো গেইটে আবু বকর। সুবহানাল্লাহ। ওয়ার বাদে আল্লাহর রাসূল হযরতে উমরের চেহারা বাসাইছে দেখি উমর তুলে তুলে একদম মন সাথে বেজার বেজার। হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ওই সময় ফরমায় বেহেশতর পাল্লাখানা তিনটা আমারে দেখাইয়া দেওয়া হইছে আমি দিকেইলাম বলেন এইটা খার তখন আমারে জানানি হইছে এটা হইল হযরত উমর। আরো দিন সুবহানাল্লাহ। তো হযরত উমর তো খুশি আল্লাহ এখন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আল্লাহর রাসূল চাইছেন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখা যায় তুলা বেজার মুখা বলেতে আবু বকর তো খাম বানাইলিলা উমরে তো খাম বানাইলিলা আমার তো আল্লাহর রাসূল কুনতা হইলা না ইয়া আল্লাহ আমি জাহান্নামী বনি যাই আমি জাহান্নামী বনি যাই আল্লাহর রাসূলের চেহারা মুবারকতে চাইছেন হযরতে উসমানর বুঝিলেইতা পারছেন ও আল্লাহর রাসূল আমার সাহাবার দল তোমরা জানিয়া রাখো রে প্রত্যেক নবী হলোর বেহেশত বন্ধু থাকবা আর আমি মুহাম্মদের বন্ধু বেহেশত থাকবা হযরতে উসমান। সুবহানাল্লাহ। এই মজলিসে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা এখন আল্লাহর রাসূলের সাই আর সাইয়্যিদ এখন তালহার মুখ কিছু বেজার মুখা হযরতে জুবাইরের মুখ কিছু বেজার মুখা ইয়া আল্লাহ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বেজারি বাপ দেখি আল্লাহর রাসূল ফরমাইন তালহা রে ও তালহা আর জুবাইর তুমি তোমার কথা কইলি তুমি জুরে সুবহানাল্লাহ। আর তালহা ও সাহাবীদানি উহুদের ময়দানে যখন আল্লাহর রাসূলকে ঘেরাও করিলেন চতুর্দিক থেকে বেঈমান কাফির হলে তীর মাররা পাথর মাররা আর আব্দুল্লাহ ইবনে কামিয়ায় পাথর নিক্ষেপ করছে রাহমাতুল লিল আলামিনের মাথা লোহার টুপি বাঙ্গিয়া মাথায় ঢুকে গেছে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া আইছেন হযরতে আবু বকর সিদ্দিক দৌড়িয়া আইছেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম দাঁত দিয়া রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে লোহার টুকরা খুলাত লাগছে দুই টুকরা খুলিছেন তার দাঁত দুইটা ভাঙি গেছে। ওই সময় হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ মারছেন আর নবীর মাথা মুবারক থেকে রক্ত বারর এই যে লোহার টুকরা বার করতে গিয়া আর টান টান লোভ দিয়া চুষিয়া রক্ত উঠান গিলিছে।
আল্লাহর রাসূলে ফরমাইন যার রক্তর লগে মুহাম্মদের রক্ত মিলি গেছে তার লাগি জাহান্নামের আগুনে হারাম হয়ে গেছে, তার লাগি জাহান্নামের আগুনে হারাম হয়ে গেছে। এখন তালহা রাদিয়াল্লাহু তাআলা বেজারার আতে খানো খালি কি ফিকরা, আতে খানো কি ফিকরা, খেলে কি ফিকরা। ওহুদের ময়দানে যখন চতুর্দিক থেকে আক্রমণ আইছে, আল্লাহর রাসূলের হেফাজত করবার লাগি সাহাবায়ে কেরামে মানববন্ধন তৈয়ার করছেন, মানববন্ধন তৈয়ার করছেন চতুর্দিক বেরিয়া। আল্লাহর রাসূলের উপায় দেখছেন সারার সামনে হইল নবীর দিকে আর ফিট হইল বাইরের দিকে, কোন বাই থেকে তীরাইয়া পড়ে ইটা দেখাত নাই, সারাই রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক পায় সওয়াব। সাহাবায়ে কেরামের ফিট বাই কত তীরাইয়া ঢুকিছে, ইটার কোনো সীমা নাই। হঠাৎ করে দেখুন উপরে দিতে কি তীর আরম্ভ হইছে, যেমনে উপরে দিতে কি তীর আরম্ভ হইছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা উপরে আদ দিছই, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতওয়া কয়েকটা তীর গাতি গেছে, একটা তীর গাতি আত রোগ কাটি গেছে, আর রোগ কাটি যাওয়ার কারণে তার আতিকান তোমার সহল হয়ে গেছে, আতিকান বেহবদ হয়ে গেছে, প্যারালাইসিসের মতো আত হয়ে গেছে। ওখানে খালি কি ওখানে খালি টিভিটা, কিন্তু এই যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতিকান ইলে হয়ে গেছে, ইকানে আর কথা শুনে না রহমাতুল লিল আলামিনের খিদমত গিয়া যদি কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আতখানে কথা শুনেন না, রহমাতুল লিল আলামিনে আতাইয়া দিলে তুই ভালো হইছে, কিন্তু তাই জানি না, কারণ ইলাদের ভালো হইছে তার হাজারো প্রমাণ আছে। সুবহানাল্লাহ। আবু রাফি'র একজন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করলা, জাহান্নামে ফাটাইলা, আর যে সময় সিগি বাজার লামিয়া আইতিরা রাত আর আওয়ার বাদে মিশর সিগিটা ইয়া মনে করছেন তোমার জমিনও আইছি, আর সন্নি রাইত আছিল আর মারছইন ফড়া, আর উপরে তাকি তলে পড়ে গেছেন, আর আটুর নিচে পা ভাঙি গেছে। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মাথার পাগড়ি খুলিয়া ব্যান্ডেজ করছইন বালা দিনে, আর ব্যান্ডেজ করিয়া কোন মতে শেষই দিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইছেন, আর হাজির এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের দুশমনদের জাহান্নামে হটাইছে। দেখুন সুবহানাল্লাহ, ইসলামের দুশমনদের কিটা করলিছি, জাহান্নামে হটাই দিছি। আর লামিয়া ইবার সময় আল্লাহর রাসূল আমার পাও গান, আমি মনে করছি আইকি সমান জমিনের উপরে থেকে পড়ে গেছি, পাও বাকি গেছে। আল্লাহর রাসূল কইন, হে আব্দুল্লাহ ইবনে আতিক, তোমার পাও খান লম্বা করো চাই। আব্দুল্লাহ ইবনে আতিকে পাও লম্বা করছেন, ব্যান্ডেজ খুলছেন, আর রহমাতুল লিল আলামিনে আল্লাহ আতাইয়া দিছেন, মুসিয়া দিছেন, পাও আগর থেকে আরো ভালো হইছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চলে গেছে, তাই দিয়া কই না হায় রে হায়। আর সাহাবী জিহাদের ময়দানে গেছেন, আর বেঈমান কাফিরে মারছে তীর, আর তীর চোখ পায় হামাইছে, তীর খুলতে সময় চোখ খুলি আইছে। আল্লাহর রাসূলের খিদমতে চোখ লইয়া হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা আপনি রাগাত ফিট করে দেন। আল্লাহর রাসূলের যেমনে কইছি, কারণ আল্লাহর রাসূলে কইছেন ই সাহাবীয়ে নবীজি কইন আমার সাহাবীরে দরিদ্র ধারণ করিলাও আল্লাহ এর বদলা দিবা, আল্লাহ তোমারে বেহেশত দিবা। তাই কইন আল্লাহর রাসূল আমার বেহেশত দিতে হইলে আল্লাহ আমারে খানা বানাবি লাগবে। ই আল্লাহ তোমার চোখ বালা করে দিয়ে আমার বেহেশত দিতে পারো, আমার চোখ বুঝা কাম লাগাইয়া দেখা। ইকান তাইন কইলা খেনে, ইকান কইলা খেনে, ইকানের মতলব আরেকটা আছে। ই সাহাবীয়ে নয়া বিয়া করছেন, সুবহানাল্লাহ। ওই দেবলা তো দিয়া বি গোরালির গেছে, যাইয়ার গোরালিয়ে কইতে বিয়া জমাই নিলাম, দুই বেটা নিয়েবলা থেকে এক বেটা। আল্লাহ তো তোমার আল্লাহর অভাব গুনতার নাই, আল্লাহ আমারে বেহেশত দিতে, আমারে খানা করিয়া দিতে, আমার ইকু জায়গাত রাখি আমার চোখ দিয়া দেখা, বেহেশত দিয়া দেখা। আল্লাহর রাসূলের চোখ কু জায়গাত ফিট করে দিছ, ই সাহাবীর চোখ আগত থাকি আরো পাওয়ার বাড়িছে। আর সুবহানাল্লাহ। দোস্ত কলার বুজুর্গ হল, এখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ই আতিকার সহল হই গেছে, ইকাল লইয়া নবীর খিদমতে যাই না খেনে, ইউলরে ভাই আরখ কেরে শোয়া, তাই কইন আমার ইকানে কথা ফুলের না, খাই ময়দানে মাহশর ওখান ওলা লইয়া উঠিতাম গিয়া, ইকানে খালি ওলা বড়াবাড়ি করে আল্লাহ জিগাইতা, ও তালহা তোর আতিকা নিলা কিরে, বলে যে আল্লাহ তোমার হাবিবের হেফাজত করতে গিয়া আমার হাতে আমি কুরবানি দিছি। সুবহানাল্লাহ। ওই সময় আমার আল্লাহ কইতা তোলহারে হাসামাতি রে যা তুই বেহেশত। জুরে হোক সুবহানাল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল, ও তালহার জুবাইরের ভাই যেমনে আল্লাহর রাসূলে চাইছেন, বুঝবাই কিছু বেজার রহমাতুল লিল আলামিন কইন দি আমার তালহা বন্ধ হয়, আর জুবাইর কিছু বেজার হয়ে গেছে, কই হে তালহা আর জুবাইর তুমি তাই বেহেশত আমার খিদমতে থাকবাই। সুবহানাল্লাহ।
প্রধানমন্ত্রীর পিএস বনি দিতে পারলে বেটার রেস বাড়ে না কমে? না তো না। আর এই লিখে সাইয়্যিদুল কায়নাত ফখরুল মাওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খিদমতের লাগি আল্লাহর রাসূলে ঘোষণা দিলেন। ইস্তেগলার বুজুর্গ হল আখলাকে আজিম হইল এমন এক চরিত্র, তোমার লগে অন্যায় করলে তুমি ফিরাইয়া তার লগে অন্যায় করতে না, মাফ করে দিতা, মাফ করে দিয়া শেষ নাই তার পুরস্কৃত করতে। আল্লাহর রাসূল বৈশেষ মসজিদে নববী, আর এখন কোন জমানার লাগান্তর মসজিদে নববী নাই, যেইটাই মসজিদে নববী তশরিফ নিছেন এইটাই তোমার কুটার মাথা বাই চাইলে চিন্ডাই ফাইলিবা। আগে কুটার মাথাত লেখা আছিল আল্লাহর রাসূলের জমানাত কতকাল পর্যন্ত মসজিদ বড় আছিল, হদ্দু মসজিদিন নবী হইয়া করে তোমার কুটার মাথাত লেখা আছিল দস্তগলার বুজুর্গ হল। আর সাল হইল খাজুর পাতার সানি, বেড়া হইল খাজুর পাতার সানি, ফ্লোর হইল তোমার বালি আর পাথর। আর মানুষও বেশ নাই, সীমিত মানুষ সাহাবায়ে কেরাম বইছেন, এটা তো অধিকাংশ নয়া মুসলমান। আর এক বেটা আইছে গাওয়ালি বেটা, সামাজিকতাও তার মধ্যে নাই, পালা মানুষের লোকে চলাফেরা করছেও না, শিক্ষিত মানুষের লোকে চলা। মাশাআল্লাহ درود شریف صلی الله علی سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلی الله علی سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه وسلم। محترم حاضرین کرام, তো যাক আমি আমার যে কথা আলোচনাত আসলাম কথার দ্বিতীয়বার ফুরসত নাই, এখান আগেও আপনার করে হয়েছি। প্রধান অতিথি তশরিফ আনিলাইলা ওয়ালি ইবনুল ওয়ালি, ওয়ালি ইবনুল ওয়ালি বরনবী সাবর সাহেবজাদা আর মুফতি ওলিউর রহমান সাবাইরা। আর এই বরুণের সাবর মুজাজিদ হলর মাঝে থেকে অন্যতম এক মুজাদার খলিফা আসলা হযরত শেখ হালিহামদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইতা ওলি হলর দরজাতে বুলন্দ করে দেখাবে। আমিন ভাই, আল্লাহ ইতা ওলি হলর দরজাতে বুলন্দ করে দেব। আর যারা হিনে হায়াতে আছেন আল্লাহ হায়াতে লম্বা করে দেব। ওহে আমিন ভাই। আমি আমার মাত্রে অন্য রাখি দিলাম, অন্য সময় ইনশাআল্লাহুল আজিজ এই বিষয় যদি আলোচনার সুযোগ পাইতে ইনশাআল্লাহ বাকি আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আজ আমরা এই মাহফিল বইছি অন্য বুজুর্গানে দিন হলে একটা নবীর বাগান তৈয়া গেছেন, ঠিক না বেঠি? আর ও বাগান তৈয়া যাওয়ার কারণে আমরা সময় সময় বড় বড় বুজুর্গ হলরে, সময় সময় বড় বড় ওলি আল্লাহ হলরে আমরা দেখতাম ভারিয়া একজন নাইবে নবীর দিকে তাকানো, গুয়াকে নবীর দিকে তাকানো। সুবহানাল্লাহ। একজন নাইবে নবীর মজলিসে বসা, গুয়াকে নবীর মজলিসে বসা। আমরা তো নবীরে পাইছি না, নবীরে পাইবার এই যুগ আমরা পাইছি না। আমরা পাইছি ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী হল। অতএব এটার কদর আমরা করতাম, এটার মূল্যায়ন আমরা করতাম। আর সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হল, ভবিষ্যৎ প্রজন্ম হলেও আইয়া ফাইদা। আর সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হল, বেশি বেশি করে বুঝিয়া বারইটা। এই মিশন ও খেদমত করতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখে কতজন রাজি আসলো আমার ইসাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। হাদিসে কেরাম করুণার হযরত তশরিফানরা তাই ইন্ন আইয়া বুঝবাইতা বলতে আমার বাবার মুজাজ্জেল হযরতে শেখ আব্দুল গনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই জমিন মেহনত করিয়া গেছেন। এটা মেহনত করিয়া কিছু মানুষ বানাইয়া গেছেন। এই ধরনের কিছু আলামত আমরা সামনে তুলিয়া ধরতাম, রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে তাই আইয়া দেখতা এই এলাকার মুসলমান হল দিনের জন্য নিবেদিত প্রাণ, দিনের জন্য নিবেদিত প্রাণ। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি আর লম্বা করতাম না, একজন বন্দা সাইয়ার যে আমি 2 বস্তা চাউল দিয়া আমার নাম ফয়লা লেখাই নিতাম আর হযরতে আইয়া দোয়া করতাম ইনশাআল্লাহ। দেখি ফয়লা ভাগ্যবান ফুল আল্লাহর বান্দা 2 বস্তা চাউল দিয়া আমি এই দিনই দরজকার খেদমত আমার নাম লেখা। মাশাআল্লাহ। শিবির আহমদ, সাব্বির আহমদ ইতালি প্রবাসী, কুঠারগাম বাড়ি, 2 বস্তা চাউল। আল্লাহ কবুল ফরমাও। আমিন। আমিন। আপনাই কি আর দিও না, কিন্তু আমিন খান কোয়াত আমার সাথীও, কারণ আপনাই কি আমিন হইলে আমার বিশ্বাস আল্লাহ ফিরাইয়া দিত। আয় আল্লাহ তোমার বন্দার জানমাল বরকত দাও, হায়াত আমল বরকত দাও, হালাল রুজিক বরকত দাও, তনুতনাজ বরকত দাও, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও, খানদানের মধ্যে গানে মাফ করে দাও। আমি 2 নম্বর 2 ব্যাগ সাউন্ড দেখিছে। মাশাআল্লাহ। নামটা কি দাও? মৌলানা ইকমাল হোসেন সাহেব, দরগা বাহারপুর ওলানি। মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। ওলি আল্লাহ হলকে হাসর হরিয়াইন হকলে। মাশাআল্লাহ। 3 নম্বর 2 ব্যাগ সাউন্ড। আমি সুটমটো মাতমাতিয়া বুজুর্গ হলর এত বড় বড় সান্দা দিবা ইনশাআল্লাহ আজিজ। 3 নম্বর 2 ব্যাগ সাউন্ড। নাই নি এখন যদি কইলা ভাই হযরত আইতার আমি বাইতে লিখতাম
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 নম্বর 2, ইয়া আল্লাহ এত বড় মজমুআ, আয় আল্লাহ জানিয়ার না তোমার কোন বান্দারে কবুল করতে হয় আর কোন বান্দার গামরে দিনের খেদমতের লাগি তুমি মাহবুদে গছিতায় তুমি জানরাই আল্লাহ একজন মুসলমানরে কবুল করা। 3 নম্বর 2 বেক চাও নাই নিবে তোমরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমি 3 নম্বরে একজন মুসলমান চাইয়া, আল্লাহ 3 নম্বরে একজন মুসলমানদের কবুল করিলা। আর পড়তে আমিন হোক, আর পড়তে আমিন হোক, আর পড়তে আমিন হোক। মাশাআল্লাহ বিশিষ্ট সাংবাদিক রহমত আলী হেলালি সাহেব 2 বস্তা চাউল, মাশাআল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল ফরমাও, মকবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, মুর্দেগারনে মাফ করে দাও। ইয়া আল্লাহ খুসুসান তান বাবার কবর খানে বেহেশতের বাগান বানাই দাও। আল্লাহ কবরের মধ্যে রহমতের ঝড় বর্ষাও, জিন্দা হলে হেদায়েত নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 দুগুনা 6, এখন তৈয়ার 1 বস্তা চাউল 7 নম্বর। জেন আব্দুল আমার ভাই, আমি এক দোয়া করব, আমিন হইবানি আপনি হইবানি। আমিন। আল্লাহর সাল্লাগর সফর দিন খবর খবর 7 বার সফা মারওয়া দৌড়াইন খবর 7 বার। যে বন্দায় আব্দুল ভাই আমরা দোয়া করব, আল্লাহ তোমার খালাগর 7 চক্কর না দেওয়া মওত দিও না, আমিন হো। মাশাআল্লাহ 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন মাশাআল্লাহ। নামলে ফুকা, আমরা যে নামলে ফুকা, নাম কি তারে ভাই? ও যে আব্দুল আমার সই কি মাশাআল্লাহ। ও দেখানি নাজিমউদ্দিন সাহেব ওরে বইছেন তো শিয়ার মানুষ। সুবহানাল্লাহ আতর হান্তা তাতায় হলো। সুবহানাল্লাহ বিহামদি। নাজিম মেম্বার সাহেব 2 বস্তা লে হোক, 2 বস্তা দিতে হবে, 2 বস্তা লে হোক, মানুষ না নাই ইদাত করে করতে না ইনশাআল্লাহ। 2 বস্তা লে হোক, মাশাআল্লাহ। 6 জন হয়ে গেছেন, 6 জন না 7 জন হয়ে গেছেন। হইব ইনশাআল্লাহ। আমাদের খালি মজবুত তা হইল নি 7 জি। ও যে ও নাম কি তারে ভাই? জি সালেহ আহমদ। ও যে আব্দুল আমার সই জি কুদ্দুস মেম্বার সাহেব, মুদুল মেম্বার সাহেব মাশাআল্লাহ। ও ভাই যে আথো পুরো বিশাবের নাম কিটা? মুদুল মেম্বার সাহেব হইলো হিবায়তুর নাম কইলা খালি। তারিক আহমদ হারি খান দিয়ে 1 বস্তা মাশাআল্লাহ। আরফিফ উবাই আব্দুল আল্লাহ আব্দুল সত্তার সাহেব। ও মেম্বার সবাই কিতাব মিছিল দেই। দুইবারই তো আল্লাহ তোমার বন্দারে বারবার হাজিরি দিবার তৌফিক দাও, আমিন হো। আল্লাহ তোমার বন্দারে বারবার হাজিরি দিবার তৌফিক দাও, আমিন হো। আল্লাহ যদি কয়বার চক্কর দেওয়াইলাই আল্লাহর কমিটি কম্বনি কম্বনি ওদের বেটায় তোমার লাগাইছে নৌকা ভাই বুঝুননি। আর ফিরসাও যাইতরা গাঙ্গর ওরে দিয়া দিয়ে তার মুরিদ করইয়া আর হিতায় তো মুল্লাই দেখলে তার খাজুয়া নানি সুলকায় নানি মাতো না। হিতায় তোমার গিরাইয়া মা তোমার দিতরা আর খালি করতালো বাড়ি দিতরা। মুরিদ বলে কইলা হুজুর দেখো কাতারে কোনো গালিও দিলা না, কোনো বদুয়াও দিলা না, আর কিটা আপনারা নিয়ে খাউলি খাইতরা। আপনি তো বুজুর্গ আপ তুলিয়া কুন্তা কইলা আল্লাহ ফিরাইয়া দেন না, আট খানুটা না কোন গাঙ্গর মাঝখানে বিয়া মুরি দিতা। লাইন কই দে বেটা কিটা কো দোয়া করিলি কামনি মুরিদ কইলা দেরি করিয়া কিটা হতা বল মোরন কাম। তাই না তুলিয়া কইল আল্লাহ ইগুনতে গাঙ্গর মাঝে দেলা খালি রিঙ্গি ফাল দিতরা বেহেশত গুনতারে ওলা ফালাইয়া লয় আল্লাহ না উল্লাহ কইল এক দোয়া বলি ওনো ফালাইতরা হোনো ফালাইতা হিসাবে কইল আল্লাহর কমি যাইবনি। সুবহানাল্লাহ না আল্লাহর কমি যাইবনি। তেলা খালি মেম্বার সামনে 2 বার না যদি 100 বার আল্লাহ করাইয়া লয় আল্লাহর কমি যাইবনি। আল্লাহ তোমার বান্দারে কবুল করো, লগে আমদারেও কবুল করো। আল্লাহ তোমার বান্দারে কবুল করো, আমরাও কবুল করো, আর বারবার হরমাইন শরীফের জিয়ারত নসিব করো, আমিন। মাশাআল্লাহ। আব্দুল আহাদ সাহেব ওমান প্রবাসী 1 বস্তা, এখন 14 বস্তা হয়ে গেছে মাশাআল্লাহ। ইয়া আল্লাহ 16 নম্বর খেয়ে দেখি যায় ইয়াতিম আব্দুল হামিদ সাহেব 16 নম্বর আল্লাহ কবুল ফরমাও, ওকে আমিন হলো। 17 নম্বর হয়ে আব্দুল আমার নামটা কিটা
মৌলানা মঈনুল ইসলাম মাশাআল্লাহ 17 নম্বর আল্লাহ কবুল ফরমাও আমিন হলে 18 19 20 জাদিয়ার না ভাগ্যবান তিনজন খেয়ে আর এনতানোর সাউলর বাদ খাইয়া অন্য তোমার তালিবুল ইলম হলে কুরআন মুখস্থ করতা হাদিসের চর্চা করতা ইলমের চর্চা করতা আর ইদাত তাকিয়া মানুষে হেদায়েত পাইতো ইটা সারার সবর অংশীদার ওই স্বল্প খরচে বনি দিতা ইনাত ভাগ্যবান খেয়ে দেখিতেন 18 নম্বর এক বস্তা মাশাআল্লাহ 1 2 নাম কিটা ভুলে গেছি মহিবুর রহমান সাহেব দিয়ে যে পরিচিত মানুষ রোজ দেখানি আর একজন শরীফ আহমদ সাহেব দরগা বাহারপুর 19 ইয়া আল্লাহ কবুল ফরমাও কেউ বেদার আছো তাহলে বেটা হইলে আব্দুল ওই মুখ ঘুরতে লোন ঠিক না বেটি ইয়া আল্লাহ 20 নম্বর ভাগ্যবান খেমা মাহমুদ তুমি জানতে রায় 20 নম্বর মাশাআল্লাহ নাম কি তার ভাই ফয়সাল আহমদ কোন গাঁও নোয়াগাম মাশাআল্লাহ ফয়সাল আহমদ সাহেব নোয়াগাম 20 নম্বর মেম্বার সাহেব কিটা কই আচ্ছা ওটা হইল আমি আইসি 20 হিসার বন্ধ করিয়া তাই নবাই রড বার করে দিছো দেশনানি বেড়াইতে বিল্ডিং বানাইয়া আস্তর উস্তর দিয়া করে ফিনিশিং করি তুই আসছো এমনে রড বার করা দেখেন বেটা চাচা ইবাই রড বার করা কারণে বলতে হবাইলাম মেম্বার সাহেব লাম্বা করে দিছো সুবহানাল্লাহ না আর তুমি কোন সুবহানাল্লাহ যে মেম্বার সাহেব যখন রড বার করে দিছেন আপনি নাচুন জানি প্লাস্টার দিতে এটা হইনা আসেন জানি এর 22 নম্বর খেয়ে দেখি চাই এক বস্তা দাও আর বন্দার সাদিয়া দেখিয়া খুশি দিতা আর আমরার লাগি দিল থেকে দোয়া করি লিতা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নাইনি বে শুনতা 22 নম্বর হোক যা তুই আমার শুন দুই আঙ্গুল না তিন আঙ্গুল দেখিয়া আব্দুল মজিদ দুই বস্তা সুবহানাল্লাহ দেখো আল্লাহর কেরেশমা আমি এক বস্তা দোয়া আমদানি দিয়ার আল্লাহ কয় তুলা তোম লাগ আমার তো বন্দা দি আমিন কইছে আমি দুইবার করি দিয়ার নারে তাকবীর নাম কিটা আব্দুল মজিদ সাহেব সুবহানাল্লাহ আল্লাহ তোমার বন্দারে বুজুর্গ বানাই দাও খানদানো ওলি পয়দা করি দাও 23 হয়ে গেছে এখন 24 আর 25 জনাব আব্দুল বাসিত সাহেব গুটার গ্রাম 24 নম্বর এক বস্তা ইয়া আল্লাহ কবুল ফরমাও আমিন আর হয়তো আমিন হোক আমার বিশ্বাসের ভাই তো মুসলমান হল আমিন আল্লাহ বেকার নিত নাই আল্লাহ তোমার বন্দা গুলোর নেক হাজাতরে পুরা করি দাও তোমার বন্দা গুলোর নেক হাজাতরে পুরা করি দাও মুসিবত দাও হলে মুসিবত উদ্ধার করি দাও মাশাআল্লাহ 25 নম্বর হে মওলানা মুক্তাদির সাহেব 25 নম্বর আল্লাহ কবুল ফরমাও আমিন আমিন না দুর্বল হয়ে গেছে এবার সিনি না হইলে সামনে দিব সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও আমিন হো না আমিন হো আরেকবার আমিন হো বলতেছেন 25 টা কি আর 70 বাকি রইছে 30 ফুরবা বাস মাতুই না বুঝ ভাই কেউ কইরা বাস কইতা মেজেনি গলাত লাগি দেয় ইসলামউদ্দিন সাহেব আলী খান দি ইয়া আল্লাহ তান বাচ্চা বিদেশ যাইতো আয় আল্লাহ তোমার বন্দার বাচ্চারে যাইবার ব্যবস্থা খান তুমি মাহবুদে করিয়া দিলাও আর একবার আমিন কো আল্লাহ রাস্তাঘাটের হর কিসিমের রুকাওট তাকিয়া আমন আমানোর সাথে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিও আমিন হোক আর হালাল রুজি করাইয়া হাসিমকে বাড়ি ফিরে যান আমরার বহুত ভাই বিরাদর বিদেশ আছেন ঠিক না বেটি অনেকর ভাই বিরাদর বাসবন্দি হইয়া বাড়ি ফিরে যায় আল্লাহ আমরার আত্মীয় স্বজন খেউরে বাসবন্দি করি বাড়ি ফিরে যানিও না আমিন হোক হালাল রুজি করাইয়া হাসিমকে বাড়ি ফিরে যানিও মাশাআল্লাহ 27 নম্বর কে দেখি চাই এক কথা 27 নম্বর কোন বাইরে কি আতলাম বইতো একে খালি মরে দি টানে ওর মুখেও দিস না ওগর বহুত লাত মারিয়া আটকে বার করতায় 27 নম্বর এক ব্যাগ আল্লাহ একজন তারা কবুল করা হলো আমিন হোসেন দেখি আব্দুল সুবহান লস্কর সাহেব গুটার গ্রাম 27 নম্বর নারে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মকবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও মুর্দেগানে maaf করে দাও জিন্দা হলে হেদায়েত নসিব করো 28 29 30 মাত্র 3 আঙ্গুল বাকি আব্দুল শহীদ ড্রাইভার সাহেব মাশাআল্লাহ 28 নম্বর আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও আমিন হলে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও হালাল রুজির মধ্যে বরকত দিলাও আমিন 29 আর 30 ইয়া আল্লাহ
29 আর 30 নাই নিবা আচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জামিয়া হরিকান্দি জিন্দাবাদ জিন্দাবাদ শাইখে বন্যার আগমন শুভেচ্ছা স্বাগতম আহলান সাহলান অতিথি মেহমান আহলান সাহলান প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন নারে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা সবে একবার পড়ি আলহামদুলিল্লাহ আর একবার পড়ি আলহামদুলিল্লাহ বুজুর্গ হল দুস্থ হল আমার কথারে আমি হনও শেষ করে লইতাম তবে 2800 তৈয়া যাইতাম 29 আর 30 মাত্র দুইজন তার দরকার আমি অবস্থা দিন এই কোন দিবে অবস্থা এক বস্তা নাম বিতাও নাম কি তার ভাই এটিএম ফয়সাল শাহ আল্লাহ তোমার বান্দার জানমাল বরকত দাও আমিন হইতে না আল্লাহ মুর্দেগান নে মাফ করে দাও জিন্দাও হলে হেদায়েত নসিব করো 30 নম্বর আব্দুল খালিক সাহেব গুটারগ্রাম এক বস্তা আব্দুল কাদির আল্লাহ কবুল ফরমাও নেক হাজাত পুরা করে দাও মুর্দেগান নে মাফ করে দাও জিন্দাও হলে হেদায়েত নসিব করো তাহলে একবার তো দিল থেকে আমিন হো ভাই آمين يا رب العالمين تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله আমার কথারে বলো শেষ করি তুমি ও কথা কাল পিয়া শেষ করতাম ভাইয়া আমরা ফেল করি দিতাম না পাস করি দিতাম পাস করিয়া দিতাম না ফেল করি দিতাম ফেল করবার লাগে আইলা না ও ঠিক আছে আমার মুরব্বি সাহেবের কথা ফেল করবার লাগে আইলাম না না পাস করবার লাগে এমনি পরীক্ষা তো 100 এর মধ্যে 33 পাইলে পাস আমরা 300 দূর হইলাম মাত্র 3 আঙ্গুল বাকি এজনে টেলিফোন করে কইছো এনো আসেন জাকির এসএম জাকির হোসেন জো খালিগুন বাজার তার মোবাইলের দোকান কয় বস্তা দা এক বস্তা ও তো হই গেছে 31 এখন রইছে মাত্র 2 আঙ্গুল বাকি দেখিছেন কোন দুই বন্দায় আব্দুল আমার খায় জি আব্দুল গফুর চেয়ারম্যান সাহেব গুটারগ্রাম এক বস্তা হই গেছে 32 ইয়া আল্লাহ 33 খেয়ে দেখিছাই ও তুই 1 মিনিটের ভিতরে এখন আর সময় আমি মারতাম না কারণ আমি জকিগঞ্জের মানুষ দূর থেকে বুজুর্গ হল শিবাঞ্চল আপনাইতে খালি চেহারা ভাই সাউকা ইনশাআল্লাহুল আযীম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে শুকর জুতি বাড়াইয়া দিব ইনশাআল্লাহ লাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের দিকে চাইলে আল্লাহ শুকর জুতি বাড়াইয়া দিব ইনশাআল্লাহ 33 নম্বর খেয়ে দেখি চাই ইয়া আল্লাহ লাইনি বে আল্লাহ এখন আপনাইতে দেরি করার আমি কিন্তু নাই কতরে ভাই এক বছর ইলা কইলে দুফাস ইলা কইলে বেটাস দিয়াইও ইবু সোমালিয়া আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও কত হইছে 33 বলা নাই নি যদি এখন ডিজিটাল বাংলাদেশ 35 না হইলে পাস না বলা নাই নি এখানে পুন্না জমানাত লইতাম না নতুন বাংলাদেশও আইতাম বা মাতলা বুঝবাই এখন কইবা বলে এই গুন্ডায় ভাইলো লাগা আমি আর আগ বাড়তাম নাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার জানমাল বরকত দে কখলে আমিন কই আমরার হায়াত ও আমল বরকত দে আল্লাহ আমরার আখলাকে আজিমা গঠন করবার তৌফিক দে কখলে আমিন কই মুহতারাম হাজিরিনে কেরাম হযরত তফসিবান চয় কোরআন হাদিসের আলোকে নসিহত রাখবা আমরা দিলর খান্দি শুনতাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে আমল করবার তৌফিক দে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أخرجنا من ظلمات وأكرمنا بنور الفهم اللهم افتح علينا أبواب فضلك
ويسر علينا خزائن رحمتك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا الكتاب والسنة وفقهنا في الدين واجعلنا من العلماء الراشدين المهديين परवरदिगार आलम दयाल अल्लाह আজকের এই মাহফিলটা अव्वल থেকে आखिर পর্যন্ত কবুল फरमाओ अल्लाह ये मुदरसारे कबूल फरमाओ पढ़ने वाला पढ़ाने वाला साहित्य करने वाला अखलरे कबूल फरमाओ अपनार बंदा अखलर सदका खैरात रे कबूल फरमाओ आसमानी जमीनी बला मुसीबत থেকে হেফাজত फरमाओ आय अल्लाह ये मुदरसार खिदमत करी करी যারা কবর গেছেন গিয়া কবর দে বেহেশতর বাগান বানাই দাও যারা খিদমত লাগিয়াছেন দিন দুনিয়ারে উজালা করে দাও ইয়া আল্লাহ খুসুসান হযরত শেখ আলী গন্ডি रहमतुल्लाह अलैहि दर्जात रे बुलंद फरमाओ या अल्लाह तुम्हारे वलीर कब्रों में रहमत और जड़ी बरसाओ तेरा रूहानी फैज़ अमर रे फैज़िया फरमाओ अल्लाह हमरा बहुत बीमार कल शिफा नियामत दी बदलाई दो हमरा बहुत असुविधार मধ্যে আছি या अल्लाह আমরা খেতির সমস্যা সারা তুমি জানো রে বাবা আল্লাহ আমাদের সমস্যা হল থেকে তুমি মাহবুবে উদ্ধার করে দাও মওত পর্যন্ত আপনারে ডাকবার তৌফিক দাও আর যখন আজল শেষ হয়ে যাব খাতিমা ঈমানের উপরে নসিব করিও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওলি ইবনে ওলি সাহেবজাদা বরুনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আহলে মাহফিলের পক্ষ থেকে হযরতকে মুবারকবাদ জানাই সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত নিয়ে আসছেন জামিয়ার ছাত্র হাফিজ ইমরান আহমদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون صدق الله العظيم محترم حاضرين আমরা আহলে মজলিসের পক্ষ থেকে আজকের এই মাহফিলের অন্যতম অতিথি দাওয়াতি মেহমান হযরত আল্লাম শেখ মাওলানা ওলি রহমান বরুনা হাফিজাহুল্লাহর শুকরিয়া আদায় করিয়ার এলাকাবাসীর পক্ষ থেকে এবং আহলে মজলিসের পক্ষ থেকে মুহতারাম হাজিরিন আমরা এই জামিয়ার সম্মানিত মুহতামিম শেখ মাওলানা ওলিউর রহমান সাহেব লন্ডন থেকে আপনার উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটা মেসেজ দিয়েছেন সংক্ষেপে আপনার ভিতরে আপনারা ইনশাআল্লাহ শুনাইতাম সাইয়া نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله عز وجل إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ
জামিয়া মোহাম্মদিয়া হারিকান্দি জকিগঞ্জ সিলেটের আজকের বার্ষিক এনামি জলসা 2021-এ উপস্থিত মুহতারাম সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম ও দিন দরদি সর্বস্তরের সুধী সমাজ, শুরুতেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতার আদায়ের পাশাপাশি অত্র জামিয়ার সকল দায়িত্বশীল উস্তাদ, ছাত্র, এলাকার দেশি প্রবাসী মুরব্বিয়ান, যুব সমাজ সকলের কৃতজ্ঞতা আদায় করছি। সকলের একান্ত মেহনত প্রচেষ্টার ফলে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান তার খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে এবং আজকের এই এনামি জলসা অত্যন্ত সুচারুভাবে অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের মেহনত কবুল করুন এবং দুনিয়া আখিরাতে এর উত্তম বিনিময় দান করুন। প্রিয় উপস্থিতি, আমি শারীরিকভাবে সুদূর প্রবাসে থাকলেও মন ও দিল দিয়ে আপনাদের সাথেই আছি। আমার শত অনিচ্ছা এবং দুর্বলতা সত্ত্বেও কমিটি, মুরব্বিয়ান ও এলাকাবাসী মাদ্রাসা পরিচালনার যে গুরুদায়িত্ব আমার উপর অর্পণ করেছে সেটা পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে বিশাল এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক বড় স্টাফ, 37 জনের স্টাফ এবং প্রায় 500 ছাত্রছাত্রী এবং বোর্ডিং এর 121 জন ছাত্র শিক্ষক অবস্থান করছেন। যদিও বিশেষভাবে উল্লেখ করতে হয় যে এলাকাবাসীর পক্ষ থেকে আমাকে বিগত 23 জানুয়ারি 2021-এ দায়িত্ব সমঝানো হলেও অদ্যাবধি পূর্বের দায়িত্বশীলদের কাছ থেকে যথা নিয়মে সকল দায় দায়িত্ব বুঝে পাই নাই। বিশেষত মাদ্রাসার আয়ের অন্যতম উৎস জামিয়া মোহাম্মদিয়া হারিকান্দি নামীয় ইউকের চ্যারিটি ও ব্যাংক অ্যাকাউন্ট হস্তান্তর না করে নাম পরিবর্তন করত ভিন্ন নামে সেটি পরিবর্তন করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা মেহনত চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে মাদ্রাসার নামে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং চ্যারিটি রেজিস্ট্রেশনের জন্য কার্যক্রম চলছে। সকল বিষয়ই সময় সাপেক্ষ, সময়ের পরিক্রমায় সবকিছুই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। হাজিরানে কেরাম, বেরাদরানে ইসলাম, আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আমি আবারও আপনাদের সকলের কৃতজ্ঞতা আদায় করছি। আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, বিশেষত আমাদের প্রবাসী ভাইয়েরা সাহায্য সহযোগিতা দিয়ে স্বতঃস্ফূর্ত যে সাড়া দিয়েছেন সেটা যেন অব্যাহত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের মেহনত কবুল করুন, সকল মুরদেগানদের ক্ষমা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরানে কেরাম, বেরাদরানে ইসলাম, এখন আপনার সামনে অত্যন্ত সারগর্ব মূল্যবান আলোচনা দোয়া পেশ করবা হযরতুল আল্লাম শাইখ মাওলানা ওয়ালিউর রহমান সাহেব বরুনা হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل وكتابه المنزل، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين.
صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترمي ومكرمي صدر جلسة حضرات علماء کرام উপস্থিত আমার দিন দরদি মুসলমান ভাই সব পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া। রব্বুল আলামিন মেহেরবানি করে শতবর্ষী ঐতিহ্যবাহী এই হারিকান্দি মাদ্রাসার রামি জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই উপস্থিতিকে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আমিন। বারাদারিন ইসলাম, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন। রাত এখন মোটামুটি হয়ে গেছে। এই অবস্থায় আমি আপনাদের সামনে খুব লম্বা আলোচনা মুনাসিব মনে করি না। অল্প কিছু কথা হবে, দোয়া হবে। আসলে এই স্থানের সাথে আমাদের দিলের একটা সম্পর্ক, এই প্রতিষ্ঠানের সাথে দিলের একটা তাল্লুক, বিশেষ করে হযরত রহমতুল্লাহ আলাইহি, হযরত হারিকান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের আত্মার আত্মীয়। বিভিন্নভাবে হযরতের সাথে পারিবারিকভাবেও সম্পর্কিত। আমরা খুব স্নেহ করেছেন সারা জিন্দেগি। মরুনার সাথে তার একটা কলিজার সম্পর্ক ছিল। ভাইরা আমার, আজকে উনি এখানে ঘুমিয়ে আছেন। আমি ইতিপূর্বে যখন এখানে বয়ান করেছি, এর আগে যখন এখানে এসেছিলাম, বেশ কয়েক বছর আগে, হযরত আমাকে খুব অনেকটা দাবি করেই অন্য প্রোগ্রাম ক্যান্সেল করে হযরতের কথায় আমি এখানে এসেছিলাম। আমার মনে আছে, খুব মহব্বত করতেন, বলেছিলেন একবার আসতেই হবে। আমি এসেছিলাম। যাই হোক, আজকে উনি নেই। উনার এই স্মৃতি বিজড়িত মাদ্রাসায় এসেছি, জিয়ারত করলাম। মনের মধ্যে সেই স্মৃতিগুলো ঝলঝল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের দরজাকে বুলন্দ করে দিন। ওনাদের রুহানি ফয়েজ দ্বারা আমাদের সমস্ত আকাবিরগণের রুহানি ফয়েজ দ্বারা আমাদেরকে মালামাল করুন। যাই হোক ভাইরা আমার, আমি আপনাদের সামনে অল্প সময় যে কথা বলবো, একটা বিষয় আমাদের সবার জানা আছে। বিষয়টা হলো, এই পৃথিবীটা আমাদের থাকার জায়গা নয়। এখান থেকে আমরা চলে যাব, কেউ থাকতে পারবে না। এটা জানা আছে না? সবার জানা। থাকার চেষ্টা, মৃত্যুকে জয় করা, মৃত্যুকে আটকানোর চেষ্টা মানুষ সবসময় করতেছে, কিন্তু কেউ আটকাতে পেরেছে না। যেতেই হবে, কেউ থাকতে পারেনি। আপনারা এই যে বুদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার প্রায় 550 বছর আগে, প্রায় 550 বছর আগে নেপালের হিমালয়ের কাছাকাছি একটা জায়গা ছিল কুশিল রাজ্য। এই কুশিল রাজ্যের ক্যাপিটাল সিটি বা রাজধানী ছিল কপিলাবস্তু। এই কপিলাবস্তুতে এক রাজা ছিল, শুদ্ধোধন। এই রাজার ছেলে ছিল সিদ্ধার্থ। তো এই সিদ্ধার্থ, রাজপ্রাসাদের মধ্যে সিদ্ধার্থকে রাখা হয়েছিল, সে যাতে বের না হয়, আরামায়েশ ভোগ বিলাস করবে, কোনো দুঃখের কোনো জিনিস যাতে সে না দেখে, এটাই তার প্রতি সিস্টেম করে রাখা হয়েছে। কোনো মুর্দা যাতে না দেখে, বেমারি যাতে না দেখে, কোনো অসুস্থ মানুষ যাতে না দেখে, এই ধরনের একটা পরিস্থিতিতে এই সিদ্ধার্থকে রাজা শুদ্ধোধন রেখেছিল।
যাই হোক, একদিন একটা লাশ দেখে ফেললো এই ছেলেটা, ঘর থেকে রাজপ্রসাদ থেকে একটা লাশ দেখে ফেললো, মানুষ নিয়ে যাচ্ছে। দেখার পরে জিজ্ঞাসা করলো এটা কি, এখন মানুষ মরছে, মারা গেছে। এটা শোনার পরেই তার মধ্যে একটু চিন্তা চলে আসে, আরে আমি যে ভোগ বিলাসের মধ্যে আছি, আমি যে জগতে আছি, আমি যে সুখের মধ্যে আছি, তাইলে তো এটা অনিত্য, অনিত্য মানে এটা থাকবে না, এটা অস্থায়ী একটা ব্যাপার সেপার। তাইলে তো এই ভোগ বিলাস করে আমার কোনো লাভ হবে না, বরং থাকার কোনো তরিকা আছে কিনা, সেই সিস্টেমটা কিভাবে বের করা যায়, এই কাজ করার দরকার। পৃথিবীতে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা, মৃত্যু থেকে বাঁচার কোনো সুরত আছে কিনা, এই সুরতটা যেভাবে হোক বের করতে হবে। এই চিন্তা করেই লোকটা ঘর থেকে বের হয়ে যায়। লুকিয়ে রাতের বেলা রাজপ্রসাদ থেকে একজন লোক নিয়ে বের হয়ে গেছে। ওই লোকটাকে বলেছে, আমার আব্বাকে বলবা, অর্থাৎ রাজাকে বলবা যে আমি যদি মরণকে জয় করতে পারি, মরণের হাত থেকে বাঁচার কোনো সিস্টেম আবিষ্কার করতে পারি, তাহলে ফিরে আসবো, আর না হয় আমাকে আর পাওয়া যাবে না। এই বের হয়ে গেছিল লোকটা। ভাইরা আমার, কথা অনেক দীর্ঘ, আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, এই লোকটাই ছিল গৌতম বুদ্ধ। পরবর্তীতে এই লোকটাই গৌতম বুদ্ধ হিসেবে পরিচিতি লাভ করেছে। ওই গৌতম বুদ্ধ রাজপ্রসাদ ছেড়ে, রাজকুমার থাকার পরও রাজপ্রসাদ ছেড়ে, যে কারণে সন্ন্যাসী জীবন অবলম্বন করেছিলেন, যে কারণে রাজপ্রসাদ ছেড়ে বের হয়ে গেছিলেন, মিশন ছিল মরণ থেকে বাঁচার তরিকা আবিষ্কার করা। মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা আছে কিনা বিশ্ববাসীকে দেওয়ার মতো, এটা আবিষ্কার করা। কিন্তু আপনারা জানেন, কেউ থাকতে পারে নাই। বুদ্ধ 80 বছর বয়সে মারা গেছেন। ও ভাই আমার, তো আমি যে কথা বলতে চেয়েছিলাম, এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, থাকতে পারবে না। চেষ্টা করতে পারে, চেষ্টা করলেও লাভ হবে না। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, ঠিক কিনা? यहाँ तो सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মুসাফির খানা, এখানে সবাই যেতে হবে এখান থেকে, কেউ আগে কেউ পরে, যাওয়ার লাগবে সন্দেহ নাই, এটা আমাদের জানা আছে। যাওয়ার পরের পরিস্থিতি কি, সংক্ষেপে আমরা এটাও জানা আছে, এটাও আমি বলে দিই। সেটা হচ্ছে, ইমানদার হলে তার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখে দিয়েছে, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাইরা আমার, ইমানের দৌলত যাদেরকে রব্বুল আলামিন দান করেছেন, তাদের ঠিকানা পরকালে জান্নাত হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দয়া করে ইমান দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে কান্নাকাটি করতেন আর বলতেন, হাজারো শুকর আল্লাহ তাসাদ্দুক জান, কোনো কাজ না হইতো না দিলে ঈমান। ভাইরা আমার, এই ঈমানের দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুতরাং পরকালে আমাদের কাঙ্ক্ষিত স্থান, আমাদের যাওয়ার জায়গা কোনটা হওয়া চাই? জান্নাত। আমরা সবাই কোন জায়গায় যেতে চাই? জান্নাত। সবাই যেতে চাই না ইনশাআল্লাহ? সবার আশা, সবার আকাঙ্ক্ষা, আমাদের সবার অ্যাড্রেস, আমাদের সবার ডেস্টিনেশন, আমাদের সবার গোল, আমাদের সবার বাড়ি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখে দিয়েছেন। আমরা এখানে যেতে চাই, ঠিক না? ভাইরা আমার, আপনার এক ফ্রেন্ড আপনাকে বললো আমি বিদেশে যেতে চাই, তখন সাথে সাথেই আপনি তাকে দুইটা প্রশ্ন করবেন, দুইটা প্রশ্ন আপনি তাকে করবেন। 1 নম্বর, আরে তুমি যে যেতে চাও কবে যাবে? 2 নম্বর, তুমি যে যেতে চাও কিভাবে যাবে? এই প্রশ্নগুলো আপনি সাথে সাথেই তাকে করবেন। 1 নম্বর কবে যাবে, 2 নম্বর কিভাবে যাবে, ঠিক কিনা? কথা বুঝতেছেন না? আপনার বন্ধু বলতেছে আমি বিদেশে যেতে চাই, বিদেশে যাব, সাথে সাথে আপনি 2টা প্রশ্ন করবেন। 1 নম্বর কবে যাবেন, 2 নম্বর কিভাবে যাচ্ছ। ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই, এখানেও 2টা প্রশ্ন আছে। 1 নম্বর হলো কবে জান্নাতে যাওয়া যাবে, 2 নম্বর হলো কিভাবে জান্নাতে যাওয়া যাবে। এই যে 2টা প্রশ্ন সামনেই চলে আসলো, আমি এই 2টা প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিয়েই আমার কথাগুলো আমি শেষ করে দিব। এই 2টা প্রশ্ন কি? আমরা যে জান্নাতে যেতে চাই, কবে সেখানে যাওয়া হবে? প্রথম প্রশ্ন,
2 নম্বর, আমরা জান্নাতে যেতে চাই, কিভাবে সেখানে যাওয়া হবে? দ্বিতীয় প্রশ্ন। এই দুইটা কথা মনে থাকবে না ইনশাআল্লাহ? এই দুইটা কথাই বলবো, এই দুইটা কথা বলি আমার কথা ইনশাআল্লাহ শেষ হবে। 1 নম্বর, কবে জান্নাতে যাওয়া যাবে? 2 নম্বর, কিভাবে জান্নাতে পৌঁছা যাবে? দুইটা কথা। ভাইরা আমার আসেন, এই দুইটা কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা একটু শুনে নেই। কবে জান্নাতে যাওয়া যাবে? সংক্ষিপ্ত জবাব মনে রাখবেন, সংক্ষিপ্ত জবাবটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে এত জলদি, এত তাড়াতাড়ি জান্নাতে পৌঁছায়া দিবেন, ওনার মনে হবে একটা দিনও লাগে নাই জান্নাতে পৌঁছে গেছে। একটু তাড়াতাড়ি পৌঁছায় দিবেন, এত দ্রুততার সাথে জান্নাতের মেহমান বানায় দিবেন যে ওনার মনে হবে সকালে হারিগান দিয়ে উনি নাস্তা করছেন, বউ বাচ্চার সাথে, আত্মীয় স্বজনের সাথে, বাড়ির মানুষের সাথে সকালবেলা পৃথিবীতে ছিলেন, বিকাল হওয়ার আগেই জান্নাতে পৌঁছে গেছে। ভাইরা আমার, এই কথা শোনার পরে অনেকের অন্তরে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়ে যাবে। কি প্রশ্ন? আরে এটা কেমন বিষয়? সকালে হারিকান দিতে নাস্তা করলো, বিকালে জান্নাতের মেহমান, এটা কিভাবে হতে পারে? এমন প্রশ্ন যদি কারো আসে, ও ভাই আমার, তাহলে আমি একটু ব্যাখ্যা আপনাদেরকে করতে চাই। প্রশ্ন তো সাধারণত এমন হবেই, কারণ মানুষ জানে কবরে তো হাজার হাজার বছর থাকতে হয়। কে যে কতদিন কবরে থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? কবরে হাজার হাজার বছর আছে, আর উঠার পরে তো বিচারের দিন ওই 50,000 বছরের সমান। বিচার যেদিন হবে কতটুকু লম্বা? তারুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। ভাইরা আমার, ওই বিচারের দিন একটা দিনই হবে 50,000 বছরের সমান লম্বা। বলেন সুবহানাল্লাহ। কবরে হাজার হাজার বছর, উঠার পরে 50,000 বছর, বিচারের পরে না জান্নাত। এই সিস্টেমে তো কত হাজার বছর যে জান্নাতে যাওয়ার আগে লাগবে, এটা তো আমরা হিসাব করি বের করার বিষয় না, পারবো না। তাইলে একদিনও লাগবে না, পৌঁছে যাবে এমন কিভাবে মনে হবে? এই হলো প্রশ্নের পয়েন্ট, এটাই হলো প্রশ্নের মেইন জায়গা। এখান থেকে প্রশ্ন উদ্রেক হবে, এখান থেকে প্রশ্ন তৈরি হবে। ভাইরা আমার, সুতরাং আসেন জবাবটা একটু বুঝে নেই। আপনি দুইটা টাইমকে কোরআন হাদিসের আলোকে বুঝতে পারেন, দুইটা সময়কে কোরআন হাদিসের আলোকে আপনি হিসাব করতে পারেন, তাহলে দেখবেন দিনও লাগছে না। এই হিসাবটা কিভাবে করবেন? 1 নম্বর টাইম হলো কবর জগতের টাইম। এই কবর জগতে মানুষ কত হাজার বছর থাকবে আমরা জানি না, ও ভাই আমার, কিন্তু এই টাইমটা কোরআন হাদিস ভিত্তিক হিসাব যেটা, সেটা যদি মনে রাখেন, কি মনে রাখবেন? আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে কবর জগতে জান্নাতি বিছানায় এমন আরামে ঘুম পাড়িয়ে দিবেন, কোন দিকে হাজার বছর যাবে উনি টেরই পাবেন না। কিয়ামতের দিন উনি উঠবেন, ওঠার পরে মনে হবে ঘুমটাই পুরা হয় নাই, কিয়ামত হয়ে গেছে। অথচ চলে গেছে হাজার বছর, হাজার হাজার বছর কবরে চলে গেছে। ও ভাই আমার, উনি ওঠার পরে মনে হবে দিনের কয়েক ঘন্টা ঘুমানোর পরে সিংহায় ফুৎকার শুরু হয়ে গেল। এখানেও প্রশ্ন তৈরি হতে পারে, উনি থাকলেন কবর জগতে হাজার হাজার বছর, ওঠার পরে মনে হবে দিনের সামান্য সময় ঘুমাইছেন, এটা আবার কেমন কথা? এটা কিভাবে হতে পারে? এমন প্রশ্ন যদি কারো অন্তরে আসে, তাহলে আমি আপনাদেরকে একটা উদাহরণ কোরআনে কারীম থেকে দিতে চাই। ও ভাই আমার, বিখ্যাত তাফসীর অনুযায়ী হযরত উযাইর আলাইহিস সালাম একটা এলাকা দিয়ে যাচ্ছেন, বাড়িঘর ভেঙে গেছে, মানুষজন মরে গেছে, বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে। এই সমস্ত জিনিস দেখার পরে উযাইর আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এদেরকে আল্লাহ কিভাবে জিন্দা করবেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার আলোচনা করতেছেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم
বা'সা। উযাইর আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এদেরকে আল্লাহ মরার পরে কিভাবে জিন্দা করবেন? প্রশ্ন করার পরে যিনি প্রশ্ন করেছেন এই নবীকেই আল্লাহ মরণ দিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যিনি প্রশ্ন করছিলেন এদেরকে আল্লাহ কিভাবে জিন্দা করবেন, এরা তো মরে গেছে, কিভাবে জিন্দা করবেন, উনি মরছেন, উনি মারা গেছেন। ভাইরা আমার, উনি মারা গেলেন, মরে থাকলেন যেন ঘুমিয়ে গেছেন। লাশ যেভাবে সেইভাবেই, ও আমার ভাই, এভাবে সময় যায়, দিন, সপ্তাহ, মাস, বছর, 1-2 বছর নয়, 100 বছর পর্যন্ত তিনি এইভাবে মৃত অবস্থায় থাকলেন। বলেন সুবহানাল্লাহ। فأماته الله 100 عام ثم بعثه। 100 বছর মৃত অবস্থায় থাকলেন, মরা থাকলেন। আল্লাহ কোরআনে এই কথাগুলো বলতেছেন। উনাকে আল্লাহ 100 বছর মরা রাখার পরে রব্বুল আলামিন কুদরতে ভাবে উনাকে আবার জিন্দা করলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন করি, উনি কতদিন মৃত অবস্থায় থাকলেন? 100 বছর। কোরআনে কারীম থেকে আমরা জানলাম 100 বছর। ভাইরা আমার, 100 বছর উনি মরা ছিলেন। কোরআনে কারীম থেকে আমরা জানলাম উনি যখন উঠলেন, জিন্দা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওনাকেই প্রশ্ন করতেছেন, ক্বালা কাম লাবিত্তা, তুমি কতদিন ছিলা এইভাবে? কতদিন? আমরা তো জানি 100 বছর। ও ভাই আমার, রব্বুল আলামিন যখন ওনাকে প্রশ্ন করলেন তুমি কতদিন ছিলা, তখন তিনি 100 বছর বলা দূরের কথা, 100 দিনও বলতেছেন না, একটা মাসও নয়, একটা সপ্তাহ নয়, বরং ওনার জবাব দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও কোরআনে কারীমের মধ্যে বলতেছেন। উনি জবাব দিলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উনি জবাব দিলেন, আমি একদিন বা দিনের কিছু সময় এইভাবে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহই বলতেছেন উনি থাকছেন 100 বছর, কিন্তু উনি উঠার পরে 100 বছর দূরের কথা, 100 দিনও তো বলতেছেন। উনি বলছেন দিন বা দিনের কিছু সময় ছিলাম, অথচ থাকছেন 100 বছর। আল্লাহ নিজেই বলছেন, قال بل لبثت 100 عام। রব্বুল আলামিন ফরমান, তুমি যা বুঝেছো, যা বলতেছো বিষয় সেটা নয়। بل لبثت 100 عام, তুমি 100 বছর এইভাবে ছিলা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে ঘটনা রব্বুল আলামিন নিজে আলোচনা করলেন। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? মরণের পরে টাইম কোন দিকে যাবে, এই টাইম কিভাবে আল্লাহ পাস করে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে বুঝতেই দিবেন না। শত শত বছর, হাজার বছর কবর জগতে চলে যাবে, ওঠার পরে ওনার মনে হবে দিনের সামান্য সময় কবরে ছিলেন, এরপরে কিয়ামত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন ঘটনা আরো আছে। আমি আর একটা কথা বলি, এই কথা থেকে অন্যদিকে যাব। যেমন মনে করুন কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল কাহফ। এই সূরার মধ্যে রব্বুল আলামিন তার নেক বান্দাদের আলোচনা করেছেন, গর্ত গুহাবাসীদের আলোচনা করেছেন। লম্বা ঘটনা, আমি শুধু মেইন পয়েন্টটা বলে দেই। ও ভাই আমার, ওই আসহাবে কাহফের লোকেরা, আল্লাহর কিছু নেক বান্দারা জালেম বাদশার ভয়ে পাহাড়ের গর্তে চলে গেছেন, গিয়ে লুকাইছেন পাহাড়ের গর্তে, ওইখানে লুকিয়ে গেছেন। ওই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম দিয়ে দিয়েছেন, ঘুম পাড়িয়ে দিয়েছেন। এরা গর্তে 309 বছর ঘুমাইছেন। কত বছর? এই কথা আল্লাহ কোরআনে কারীমে বলতেছেন, ওয়ালাবিতু ফি কাহফিহিম 300 سنين وازدادوا 9। একদিন 2 দিন নয়, এই আল্লাহর বান্দারা পাহাড়ের গর্তের মধ্যে 309 বছর ঘুমাইলেন। আল্লাহ আমাদেরকে জানালেন কথাগুলো। ভাইরা আমার, এর কিছু পরেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা তাদের ব্যাপারে বলতেছেন। কি কথা? রব্বুল আলামিন বলেন, তাদেরকে প্রশ্ন করা হলো তোমরা গর্তে কতদিন ছিলা? আমরাও তো জানি 309 বছর, ঠিক কিনা? কতদিন ছিল? 309 বছর। এখন তারা ঘুম থেকে ওঠার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তোমরা গর্তে কতদিন ছিলা? ভাইরা আমার, তখন তাদের জবাব কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই কথাটাও বলতেছেন, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম
قالوا لبثنا يوما أو بعض يوم তাদেরকে প্রশ্ন করা হলো তোমরা কতদিন করতেছিলাম? আমরাও তো জানি কোরআন কারীম থেকে 309 বছর, কিন্তু তাদের জবাবে 309 বছর বলা তো দূরের বিষয়, 3 দিনও তারা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তাদের জবাব হলো লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তারাও বলল আমরা দিন বা দিনের কিছু সময় ছিলাম। থাকলেন কতদিন? 309 বছর। জবাবে কি? 3 দিনও নাই, বলতেছেন একদিন বা দিনের কিছু সময়। ভাইরা আমার, মাটির গর্তে, পাহাড়ের গুহায় রব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এই মাটির গুহার মধ্যে 309 বছর গেল, তারা টেরি পেলেন না। আল্লাহ যখন তার নেক বান্দাদেরকে জান্নাতি বিছানায় ঘুম পাড়িয়ে দিবেন, জান্নাতের দিকে জানালা খুলে দিবেন, জান্নাতি বাতাস, প্রশান্তিময় বাতাস তার কবরের সাথে কানেক্টেড হয়ে গেল। এই অবস্থায় আল্লাহর বান্দারা কবর জগতে ঘুমিয়ে থাকবেন। হাজার হাজার বছর চলে যাওয়ার পরে কিয়ামত যখন শুরু হবে, ওই আল্লাহর বান্দা জান্নাতি বিছানা থেকে উঠে ওনারও মনে হবে দিনের সামান্য সময় ঘুমানোর পরেই যেন কিয়ামত হয়ে গেল। যাই হোক ভাইরা আমার, বলছিলাম মনে হবে সকালে নাস্তা করেছেন দুনিয়াতে, বিকাল হওয়ার আগেই চলে গেছেন জান্নাতে। এই কথাটা বলেছিলাম সংক্ষিপ্ত জবাব। প্রশ্ন তৈরি হয়েছিল এটাই, কবরেই তো হাজার হাজার বছর, উঠার পরে 50,000 বছর, তো দিনও লাগবে না, মনে হবে জান্নাতে পৌঁছবে, এটা কেমন বিষয়? আমি বলেছিলাম কোরআন হাদিসের আলোকে দুইটা টাইমের হিসাব যদি আমরা বুঝতে পারি তাহলে আগের কথাটা বুঝতে পারবেন। কোরআন হাদিসের আলোকে দুইটা টাইম কি? 1 নম্বর টাইম হলো কবরের টাইম। আমরা এই কথাগুলো কবরের টাইমের ব্যাপারটা কোরআনে কারীমের আলোকে একটু দেখে নিলাম, আমরা বুঝে নিলাম আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহর এই কুদরত আছে। আল্লাহ তার নেক বান্দাদেরকে কবর জগতে এমন ভাবে রাখবেন, বান্দা ঠেরি পাবে না। কত হাজার বছর চলে গেল, সে ওঠার পরে মনে হবে তার ঘুমটাই পুরা হয় নাই, কিয়ামত শুরু হয়ে গেছে। এবার আসেন, এবার বিচার। এই বিচারের দিন আপনারা জানেন 50,000 বছরের সমান লম্বা দিন। তারুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। ভাইরা আমার, 50,000 বছরের সমান লম্বা এই দিন। কিন্তু আমার নবীকে যখন এই দিনের ব্যাপারে প্রশ্ন করা হলো, আমার নবীজি আল্লাহর কসম করলেন, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা আহওয়ানা আলাইহি মিনাস সালাতিল মাকতুবা ইউসাল্লিহা ফিদ দুনিয়া। নবীজি আল্লাহর কসম করে বললেন, ওই 50,000 বছরের সমান লম্বা দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের জন্য একটা ওয়াক্ত নামাজের টাইম থেকে আরো হালকা বানাইয়া দিবে। দেখুন, দুটোটা টাইমকে জোড়া দেন। কবরে মনে হয়েছিল কয়েক ঘন্টা ঘুমাইছেন দিনের সামান্য সময়, উঠার পরে মনে হলো 1 ওয়াক্ত নামাজের টাইমের আগেই বিচারও শেষ। দুটো জিনিস জোড়া দিলে কি ফল দাঁড়ালো? মনে হবে সকালে হারিকান্দিতে বাড়িতে নাস্তা করেছেন, বিকাল হওয়ার আগে জান্নাতে পৌঁছে গেছে। তো বলছিলাম ভাইরা আমার, আমাদের অ্যাড্রেস হলো জান্নাত, আমাদের বাড়ি হলো জান্নাত, আমাদের ডেস্টিনেশন জান্নাত, আমাদের গোল জান্নাত। আমরা পৌঁছতে চাই জান্নাতে, আমাদের আকাঙ্ক্ষিত স্থান জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই। এই যেতে চাওয়ার পরে প্রশ্ন চলে আসলো দুইটা। 1 নম্বর কবে যাওয়া হবে, 2 নম্বর কিভাবে যাওয়া হবে। প্রথম প্রশ্নের সংক্ষিপ্ত জবাবটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা দেখলাম কোরআন হাদিসের আলোকে আমরা যেটা বুঝলাম সেটা হলো রব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে খুব তাড়াতাড়ি জান্নাতে পৌঁছায়া দিবেন, এবং এমন তাড়াতাড়ি মনে হবে একটা দিনও লাগে নাই, জান্নাতে পৌঁছে গেছে। এবার আসেন আমার 2 নম্বর কথা, এবং এটা বলেই আমি আমার কথা শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা হলো কিভাবে জান্নাতে যাওয়া যাবে। এটা এমন একটা প্রসঙ্গ, সারা রাত আলোচনা করলেও কিনারা করা যাবে না। আমি শুধুমাত্র একটা কমন উদাহরণ দিব, একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে এই বিষয়টাকে সংক্ষেপে বলতে চাই। ও আমার ভাই, মনে করুন মানুষ যারা বিদেশে যায় কিভাবে যায়,
সাধারণত দুইটা পদ্ধতি হতে পারে, দুইটা পদ্ধতি হতে পারে। একটা পদ্ধতি হলো যেখানে যাবেন সেখানে যাওয়ার রাস্তাঘাট সব কিছু নিজে আগে ভালো করে জানবেন, জেনে রওনা দিবেন, পৌঁছবেন, ঠিক কিনা? কোনখান থেকে গাড়িতে উঠতে হবে, কোন জায়গায় গিয়ে নামতে হবে, এয়ারপোর্টে কিভাবে যেতে হবে, কোন গেট দিয়ে ঢুকতে হবে, কত নম্বর ফ্লাইট ধরতে হবে, কত নম্বর টিকেটের আসনে বসতে হবে, প্লেন থেকে নামার পরে কোন গেট দিয়ে বের হতে হবে, কোন ট্যাক্সিতে চড়তে হবে, কোন রাস্তায় যেতে হবে, সব কিছু আগে ভালো করে জানছেন, বুঝছেন, রওনা দিচ্ছেন, জেনে বুঝে জায়গায় পৌঁছে গেছেন। এটা হলো একটা পদ্ধতি। ভাইরা আমার, এই পদ্ধতিতে যারা যায় তারা তো যায়। এখন একজন মানুষ বললো আমি এত কিছু জানতে পারবো না, আমি ইংলিশ পারি না, কত নম্বর গেট বুঝবো না, কোনখানে ট্যাক্সি ধরতে হবে পারবো না, আমি এত কিছু বুঝি না, তো আমি যাব কিভাবে? তাদের জন্য ইজি ওয়ে আরেকটা আছে, সহজ ব্যবস্থা আরেকটা আছে। সেটা হলো তোমার বেশি বোঝা লাগবে না, তুমি যারা জেনে বুঝে রওনা দিয়েছে তাদের সাথে চলে যাও, ঠিক না? বেশি বুঝাবুঝি লাগবে না। তুমি যখন এত কিছু পারো না, ইংলিশও পারো না, গেট নাম্বারও পাইবো না, ফ্লাইট নাম্বারও বুঝবো না, টিকিট নাম্বারও বুঝবো না, নামার পরে কোন ট্যাক্সি ধরতে হবে সেটাও জানো না, ওইখানে যারা রওনা দিচ্ছে এদের সাথে চলে যাও, তোমার এত ঝামেলা লাগবে না। সে জেনে বুঝে যাবে, তুমি তার সাথে থাকার মাধ্যমে পৌঁছে যাবে। ভাইরা আমার, এই যে দুইটা পদ্ধতি আমরা শুনলাম, এটা শুধু বিদেশ যাওয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করলেই চলবে না, বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই পদ্ধতিতে চললেই হবে না, এটা আমাদের জান্নাতে যাওয়ারও পদ্ধতি বুঝতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, জান্নাতে যাওয়ার এই পদ্ধতিগুলো বুঝতে হবে। যেমন প্রথম হলো জেনে বুঝে জান্নাতে যাওয়া, কিভাবে যেতে হবে, কোন রাস্তায় চলতে হবে, কিভাবে নিজের জীবন গঠন করতে হবে, কিভাবে জান্নাতের পথে থাকতে হবে, কি কি বিপদ আসতে পারে, বিপদগুলো কিভাবে মোকাবেলা করতে হবে, এই সব কিছু জানা বোঝার একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ও ভাই আমার, এই জান্নাতে জেনে বুঝে যাওয়ার জন্য আল্লাহ কোরআনে কারীমকে জান্নাতের গাইড বুক বানিয়ে আমাদেরকে দান করে দিয়েছেন। সেজন্যই জান্নাতে যাওয়ার প্রথম পদ্ধতি আমরা জেনে বুঝে যাওয়ার রাস্তা ধরতে হবে। আর এই জেনে বুঝে যাওয়ার রাস্তাই হলো ভাই কোরআনের শিক্ষা, জেনে বুঝে যাওয়ার রাস্তার নামই হলো ইসলামী শিক্ষা, জেনে বুঝে যাওয়ার রাস্তার নামই হলো এই সমস্ত মাদ্রাসার শিক্ষা। এই শিক্ষা হলো এমন শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে জেনে বুঝে জান্নাতের পথ ধরা যায়। ভাইরা আমার, এখন যারা বলবেন আমি তো মাদ্রাসায় আর আসতে পারবো না, আমি ব্যবসায়ী, কেউ বলেন আমি বিদেশে, কেউ বলবেন আমি চাকরি করি, কেউ যদি বলেন আমি জেনারেল লাইনে পড়ি, কেউ যদি বলেন আমার এত বয়স হয়ে গেছে, আমি আর এখন এই জেনে বুঝে যাওয়ার রাস্তায় উঠতে পারবো না, এই ধরনের অনেক ধরনের অসুবিধা অনেকের থাকতে পারে। ও ভাই আমার, কেউ বলবেন আমি কোরআন কারীম পড়তেই পারবো না, বোঝা তো পরের বিষয়। এই সমস্ত জটিলতার সমাধানের জন্য আরেকটা ওই 2 নম্বর অপশন যেটা আগে বলেছিলাম, আপনি যদি বেশি না বুঝতে পারেন তাহলে সহজ ব্যবস্থা হলো যারা জেনে বুঝে রওনা দিয়েছেন ওই সমস্ত হক্কানি আলেমদেরকে অনুসরণ করেন, তাদেরকে ফলো করেন, তাদের আদর্শ মেনে চলেন, তাদের পরামর্শে জীবন গঠন করেন, এই আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য অর্জন করেন, হক্কানি আলেমদের সাথী হয়ে যান, তাহলে বেশি বোঝা লাগবে না, তাদের সাথে চলতে চলতে আপনিও জান্নাতে পৌঁছে যাবেন। ভাইরা আমার, এই যে 2টা পদ্ধতি আমাদের সামনেই চলে আসলো, মনে রাখবেন এই 2টা থেকে একটা আমাদেরকে নির্বাচন করতেই হবে। হয়তো আলেম বনতে হবে, না হলে আলেমদের সাথী হতে হবে, ঠিক না? ও আমার ভাই, সেই জন্যই আমাদের আকাবির বুজুর্গানে দিন জানেন যে সমাজের মানুষ জান্নাতে পৌঁছার রাস্তা পেতে হলে আলেম দরকার, না হলে আলেমদের সাথী হওয়ার দরকার। আর এই 2টা জিনিসের জন্যই মাদ্রাসার দরকার। আলেম হওয়ার জন্য মাদ্রাসার দরকার, আলেমের সাথী বনার জন্য, আলেম পাওয়ার জন্য কিসের দরকার? মাদ্রাসার দরকার। কারণ মাদ্রাসা না থাকলে ভাই আলেম হওয়াও যাবে না, আলেম পাওয়াও যাবে না। এই মাদ্রাসাগুলো হলো আলেম তৈরির ফ্যাক্টরি। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, প্রিন্সটন, এই সমস্ত ভার্সিটি আপনাকে আলেম দিতে পারবে না, বরং কাদেরকে দিবে? যারা নিজেকে অপরাধ করে থাকে,
যারা মানুষকে পথ দেখাবে দূরের কথা, নিজেই তো পথভ্রষ্ট, ঠিক কিনা? সেজন্যই বুজুর্গানে দিন এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সারাটা জিন্দগি এই প্রতিষ্ঠানের পিছনে অক্ষ করে দিয়ে গেছেন। কারণ কি? এই জাতি যাতে সহজে জান্নাতে পৌঁছতে পারে, হয় নিজে আলেম বনবে, না হয় আলেমদের সাথে চলবে, তাদের পরামর্শ নিয়ে জীবন গঠন করবে। সেই জন্য আমাদের বুজুর্গানে দিন এই প্রতিষ্ঠানগুলো রেখেছেন। ও ভাই আমার, আজকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে সব, আজকে সব দিশাহারা অবস্থার মধ্যে, শান্তি কোথাও নেই, অন্ধকার হয়ে যাচ্ছে। সেই জন্য এই জটিল অবস্থায়, কঠিন টাইমে আমরা আবার নতুন করে জেগে উঠতে হবে। এই নতুন করে কিভাবে জাগবেন? অন্ধকার লাঠি দিয়ে দূর করা যাবে না, জোর দিয়ে দূর করা যায় না। অন্ধকার দূর করার একমাত্র ব্যবস্থা হলো লাইট জ্বালাও। ১৫০০ বছর আগে দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল, ইলমে ওয়াহির লাইটে দুনিয়া আলোকিত হয়েছিল। আজকেও দুনিয়া অন্ধকারে পরিণত হয়ে গেছে। সমাজের মধ্যে যেই ধরনের পাপের সাইলাব চলতেছে, লাঠি দিয়ে দূর করা যাবে না, জোর দিয়ে দূর করা যাবে না, নীতিবাক্য দিয়ে দূর করা যাবে না। এই অন্ধকার দূর করার একমাত্র ব্যবস্থা হলো কোরআনের শিক্ষা, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে হবে। আল্লাহু আকবার। আপনারা একটা কথা জানেন, যখন লাইট অফ হয়ে যায় তখনই চুরি হয়, পকেটে হাত ঢুকায়, এই ধরনের অপরাধ শুরু হয়। লাইট নেই, যার যা ইচ্ছা করতে পারে। এই সময় যে কেউ ওয়াজ করে সাবধান, কারো পকেটে হাত দিবেন না, কেউ কোনো মাল নিয়ে যাবেন না, এই ওয়াজ সুর শুনবে না, সে মনে করবে এটাই চান্স, সে মনে করবে এটাই চান্স। ভাইরা আমার, ঠিক এইভাবে যখন অন্ধকার সমাজে নেমে আসে তখন পাপের একটা পরিবেশ তৈরি হয়ে যায়। এই পাপের পরিবেশে ওয়াজে কাজ হবে না, নীতিবাক্যে কাজ হবে না, টকশোতে কাজ হবে না, মিডিয়াগুলো ইউজ করে কাজ হবে না। ওই সময় কাজ একটাই করতে হবে, সেটা লাইট জ্বালাও, এছাড়া কোনো পথ নাই, ঠিক কিনা? আলো জ্বলে উঠতে হবে, সবকিছু ধবধবে হয়ে যেতে হবে। তখন কি হবে? চুরির ইচ্ছাও যদি থাকে, সব দিক পরিষ্কার হওয়ার কারণে চুরি করতে ভয় পাবে, করবে না, কারণ সব দিকে লাইট জ্বালানো। ভাইরা আমার, ঠিক এইভাবেই সমাজে অন্ধকার নেমে এসেছে। চুরি, ডাকাতি, রাহাজানি, ইফটিজিং সহ এমন কোনো অপরাধ নেই যেটা করছে না। আগে মানুষ দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হতো, এখন আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই ধরনের পরিস্থিতিতে থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? আমি যদি বলি কি করতে হবে, তা আপনারা বলবেন এগুলো তো আপনারা সারা জীবনই বলেন কি করতে হবে, মানে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। এই কথা শুনতে 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 আপনাদের অবস্থা এমন হয়ে গেছে, এই কথাগুলোকে আর তেমন একটা মূল্যায়ন মানুষ করতে চায় না, যে হুজুরা তো এই কথাই বলবে। কিন্তু আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, একটা কথা বলি। ২৭ অক্টোবর, আজকে নভেম্বরের 5 তারিখ, এই অক্টোবরের 27 তারিখের কথা, ঢাকার শাহবাগে একটা সেমিনার হয়েছে। এই সেমিনারের মধ্যে একটা লোক আপনারা চিনবেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এই লোকটা কোনোদিন মাদ্রাসায় পড়ে নেই, মাদ্রাসা বারান্দায় আসে না, মাদ্রাসার সাথে ওনার কোনো কানেকশন নেই। উনি নিজেই বলেছে উনি কমিউনিস্ট চিন্তাধারা লালন করেন। ওই ২৭ অক্টোবর ঢাকার শাহবাগের সেমিনারে ডক্টর জাফরুল্লাহ বলতেছেন, বর্তমান সমাজের যে পরিস্থিতি, চুরি, ডাকাতি, দুর্নীতি যেভাবে দেখা দিচ্ছে, শুধু মুসলমানের সন্তান নয়, অন্য ধর্মের মানুষের বাচ্চাদেরকেও মাদ্রাসায় পাঠানো দরকার। ভাইরা আমার, এই সমস্ত বিষয় তারা বুঝতেছে, তারা বুঝার আগে তো আমাদের বুঝার কথা ছিল, কিন্তু আমাদের বুঝতে দেরি হচ্ছে। সেই জন্য আমি বলতে চাই, আর দেরি করলে চলবে না, জেগে উঠেন, জেগে উঠতে হবে ইমানদারদেরকে। আর এই মাদ্রাসাগুলোকে আমরা আবারও এমন ভাবে চালাতে হবে যে এই মাদ্রাসার মাধ্যমে সমাজ যাতে আলোকিত হয়ে যায়। নিজের সন্তানদেরকে দিতে হবে, অন্য বাচ্চারা যাতে সুষ্ঠুভাবে পড়তে পারে, জানে মালে সহযোগিতা করতে হবে। আর এই মাদ্রাসার উসিলা যে হক্কানি আলেমদেরকে আমরা পাবো, যত ষড়যন্ত্র হোক, যত বদনাম হোক, যত প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া ইহুদ নাসারাদের দালাল তাদের বিরুদ্ধে কথা বলুক, আমরা নিয়ত করে উঠবো, হক্কানি আলেমদের সাথে আসি থাকবো, মরণ পর্যন্ত তাদের সঙ্গ ছাড়বো না। রাজি আছি না ইনশাআল্লাহ? আরে ভাই, যাওয়ার টাইম হয়ে গেছে। তো যাই হোক, বেরাদারের ইসলাম,
তো আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। হযরত শেখ হারিখান্দি রহমতুল্লাহ আলাইহি আব্বাজানের খুব মহব্বতের লোক ছিলেন, খলিফা ছিলেন, জলিলুল কদর খলিফা, এবং ওনার স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। দোয়া করি আল্লাহ যাতে এই প্রতিষ্ঠানকে দিন রাত তারাক্কি এনায়েত করেন। আর বিভিন্ন প্রয়োজনের দিকে আপনারা লক্ষ্য করতেছেন অবশ্যই, কারণ এই প্রতিষ্ঠানটা দেখলে অন্তটা খুশি হয়ে যায়। কারণ আমার দৃষ্টিতে এই ধরনের এত বিশাল পরিসরের প্রতিষ্ঠান খুব কমই আছে, খুবই সম্ভাবনাময় একটা ক্ষেত্র এখানে তৈরি আছে। সেই জন্য আপনারা যদি একটু খেয়াল করেন, ইনশাআল্লাহ এই হারিকান্দি মাদ্রাসা দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ পরিণত হবে। আমি ইনশাআল্লাহ দেখতেছি, আমার মনে হচ্ছে বেশি দিন দূরে নয় এই প্রতিষ্ঠানগুলো দেশের অন্যতম একটা সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়ে যাবে। একটু সাথে থাকেন, সহযোগিতা করেন, আর অন্তর থেকে দোয়া করেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আপনারা একটু করতেন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین یا اللہ ও দয়ার আল্লাহ, জিন্দগির সমস্ত গুনার উপরে তওবা করলাম। গুনার বোঝা লইয়া তোমার দরবারে উঠাইছি। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমরা কবরের দিকে যাইতেছি। গুনাহ লইয়া যদি মাটির নিচে যাই কি উপায় হইব? ও মাবুদ, জীবনের সব গুনার উপরে তওবা করলাম। যা করছি ভুল হইছে আর করতাম নাই, তুমি আমাদের মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি করি দেও মাফ। শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সাফ। আল্লাহ, গুনাহগার হইল তো আমরা তোমার বান্দা। ও মাবুদ, তুমি যদি তারাইয়া দেও আমরা তো যাওয়ার জায়গা নাই। বালা থাকি বুড়া থাকি তবুও তোমার, পাপি বলি পায়ে যদি না করিও ভার। তারাইলে ফিরি আইমু কোথা যে তোমার। দয়া করো দয়ার আল্লাহ, দুহাই তোমার। ও মাবুদ, কত বড় বড় নাফরমান রে তুমি মাফ করে দিছো, কত বড় বড় গুনাহগার রে ওলি বানাইছো। দয়া করি আমরা তুমি মাফ করে দিলাও ইয়া আল্লাহ। দয়া দেখি আশা রাখি ও দম ফকির মোহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির। আয় আল্লাহ, আমরা সারিয়া কত মায়ার মানুষ সকল কবর গেছিয়া, জানি না কবরের জীবনকে কিভাবে দিন কাটাইতেছ। সমস্ত মুর্দাগানের পক্ষ থাকি দুরাতে তোমার দরবার দরখাস্ত। ও মাবুদ, আমরা নয়া পুরান সব মুর্দারে মাফ দাও। বিশেষ করে এই এলাকার সমস্ত মুর্দাগান এই মজলিসের খাতিরে মাফ করে দাও আল্লাহ। হারিখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি সারাটা জিন্দগি আল্লাহ কোরআনের খেদমতের মধ্যে কাটাইয়া গেছেন ইয়া আল্লাহ। হাজার হাজার অসংখ্য মানুষের পথ দেখাইয়া গেছ। ও মাবুদ, ইয়া আল্লাহ, হযরতের দরজাতে তুমি বুলন্দ করে দাও। রুহানি ফয়েজ দ্বারা আমাদের মালামাল ফরমাও। আয় আল্লাহ, ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আমরা तमाम আকাবির বুজুর্গ तमाम দরজাতে তুমি বুলন্দ করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমার দুয়ার শরীকান ঘরে বাহিরে মেয়ে পুরুষ যে যে জায়গা থেকে হাত পাতাইছেন,
কত মানুষ কত অসুবিধা লইয়া হাত উঠাইছে। অনেক মানুষ অভাবর কষ্ট তাছয়, রুজি রোজগারের ব্যবস্থা নাই, বেফানার মতো ঘুরতেছে ইয়া আল্লাহ। কত মানুষ অসুস্থ অবস্থায় কষ্ট করতেছে, কত মানুষ পারিবারিক সমস্যার মধ্যে আছো। আল্লাহ তুমি তো জানো, তুমি আমরা দিলের খবর জানো। সে কোন গাঁটো আটকে গেছেন তুমি ছাড়া কেউ জানে না। তুমি চাইলে সেকেন্ডের ভিতরে, তুমি চাইলে সেকেন্ডের ভিতরে সমাধান করিয়া দিতে পারো। ও বাবুদ, আমরা যে জায়গাটা আটকে গেছি দয়া করে উদ্ধার করিয়া দাও। তুমি সারা কারো কাছে করি মুরুদন, তুমি সারা কে বুঝবে আমরা নিবেদন। আল্লাহ ও মাহবুদি মাদ্রাসারে কবুল ফরমাও, জরুরিয়াত রে গাইব থেকে পুরা করি দাও, হেদায়েতের মরকজ হিসাবে কবুল ফরমাও। যারা খেদমত আছেন সুস্থতার সাথে খেদমতের তৌফিক দাও ইয়া আল্লাহ। যারা দান খয়রাত করছেন ইয়া আল্লাহ, দেশ থাকি বিদেশ থাকি যে যেভাবে সাহায্য করছেন সবার লিস্ট তোমার কাছে আছে। যে যে নিয়তে দিছেন নেক নিয়ত গুলারে পুরা করো। আয় রব্বুল আলামিন, এই খয়রাতের উসিলায় তার মধ্যে গানলে তুমি মাফ করে দিও। বিশেষ করে যারা প্রবাসী আছেন ইয়া আল্লাহ, আল্লাহ ওইখান থেকে ওই মাদ্রাসা গুলার মধ্যে সাহায্য করো। সমস্ত রে আল্লাহ তুমি নেক হায়াত দাও, আপদ বিপদ থেকে দয়া করি তারারে তুমি হেফাজতে রাখো। আয় পরওয়ারদিগার আলম, যে যে নিয়তে দিছেন নেক নিয়ত গুলারে তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, মুরিদ মুতাল্লিকিন মায়ার মানুষ সবরে তোমার হাওলা করলাম। দুনিয়া আখিরাত মায়ার নজর দয়ার নজরে রাখিও। আল্লাহ আমাদের শেষ কথা ও মাবুদ, জানি না কোন দিন জীবন শেষ হয়ে যাইব। যাওয়ার সময় আমাদের বালা অবস্থায় তুমি মরণ দিও, ইমানের সাথে যাওয়ার তৌফিক তুমি দিও। জীবনে মরণে আনো ওরে হাসরে লিখিও আমরা রে আল্লাহ সদয় নজরে। আল্লাহ কে কই থেকে এতটাই সয় ও মাহমুদ খেউরে তুমি খালি হাতে বিরত দিও না। খেউরে তুমি মাহরুম করে ফিরাইও না ইয়া আল্লাহ। আশা করি আজ ফাদাইছি আমরা ইয়া আল্লাহ, আমরা তুমি নিরাশ করি ফিরাইয়া দিও না। إن السؤال منك القبول وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.